বিশ্বাস করি 2024 সালে বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ এই দৃষ্টান্ত দিয়েছে, শোনো, ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করবে, ক্ষমতা পেয়ে যারা নমরুদ, ফেরাউন, গোবিন্দের মতো মনে করবে আমরা চিরস্থায়ী, আল্লাহ তাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে তুমি ক্ষমতা পেয়ে ক্ষমতার বড়াই করবে না, যে ক্ষমতা পেয়ে ক্ষমতার বড়াই করবে আমি আল্লাহ তাদের অস্তিত্বকে এই পৃথিবী থেকে বিপন্ন করে দিব। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের পূর্বে যেই দামেশ সিরিয়া মুসলিমদের ঐতিহাসিক ঐতিহ্যধন্য জায়গাটি মুসলমানদের হস্তগত হবে, আজকে আপনি পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, বাশার আল আসাদ যে তার নিজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, যেই সিরিয়ার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, যেটা আরদুস শাম, যেটা কিয়ামতের মাঠ হবে, সেখানেও আজকে ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। আজকে ফিলিস্তিনে অপেক্ষায় রয়েছে ইসলামের পতাকা উড্ডীন হওয়ার জন্য। আজকে আফগানিস্তানের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। ওই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? হবে। এখন সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের বিজয়ের ধ্বনি শুরু হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলছেন ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা হলো অপবিত্র। কথা বলেন না কেন? আপনি যতই ভাবেন যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আপনার আমার বন্ধু, কোশ্চিন কালেও বন্ধু না। ওরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির ওয়াজ করে, নাউজুবিল্লাহ কইতেন। অথচ আপনি বাবরি মসজিদের ইতিহাস জানেন। আহা, বাবরি মসজিদকে শহীদ করে এরা রাম মন্দিরে রূপান্তরিত করেছে। আমার দেশের মধ্যে ন্যায় বিচার নাই। যদি ন্যায় বিচার সত্যিকার থাকতো তাহলে কোন একটা চোর আপনি যদি একদিন হাত কেটে দিতেন বাইতুল মোকাররমের সামনে, দ্বিতীয় দিন একটা চোর আর চুরি করার সাহস পেত না। কথা বলেন না কেন? নীতি নৈতিকতা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এটা আমাদের চিন্তার বিষয়। আজকে আমাদের যুবকদের কাছ থেকে আদব চলে যাচ্ছে। আগামী 10 বছর পর কোন যুব সমাজ আসতেছে এটা চিন্তার বিষয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল ভাই, আমরা প্রত্যেকেই তদারকি রাখবো আমার সন্তানের বন্ধুকে, আমার সন্তান কার সাথে চলে, আমার সন্তান কোন দোকানে যায়, আমার সন্তান কোন স্থানের মধ্যে যায়, তার বন্ধু বান্ধব কেরা। এগুলো যদি আপনি এখন খোঁজখবর না দেন, আপনার মৃত্যুর পর এই সন্তান কবরে যাবে তো দূরের কথা, জানাজাও আসবে না। আপনার দায়িত্ব, আপনি তো মুসলমান, আপনি তো ইমানদার, আপনি তো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, আপনি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আপনার কাজ হলো মানুষের সেবা করা। মানে কি, এই যে শীত আসতেছে আপনি দায়িত্ব পালন করবেন। আপনার পাশে যদি কোনো মানুষের শীতের কাপড় না থাকে, আপনার দায়িত্ব হলো শীতের কাপড় তার বাড়ি পর্যন্ত পৌঁছানো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলবে, এই মানুষ বল, we have to give an account of every moment of our life to Allah। এই মানুষ, তোর জীবনের হিসাব আমার কাছে দে। কোন জিনিস তোকে আমার থেকে দূরে সরিয়েছে, এই এক প্রশ্নের কাছে আমরা ফেল। হে যুবক, আমি তোমাকেই বলছি, তোমরা তো উম্মাতুন ইকরা লা তাকরা, তোমরা পড়ুয়া জাতি। তোমাদের এই ইতিহাসে রয়েছে কোরআন, তোমাদের ইতিহাসে সুন্নাহ, তোমাদের ইতিহাসে রয়েছে পড়াশোনা। পড়াশোনার কারণে তোমাদের মাঝখানে ইমামে আজম আবু হানিফা হয়েছে, পড়াশোনার কারণে তোমাদের মধ্যে ইবনে সিনা হয়েছে, পড়াশোনার কারণে ইমামে গাজ্জালি হয়েছে, পড়াশোনার কারণে মুজাদ্দিদ আল-বেসানি হয়েছে, পড়াশোনার কারণে তোমাদের মাঝখানে আব্দুল হক মুহাদ্দিস দেলভি হয়েছে, পড়াশোনার কারণে তোমাদের মধ্যে আল্লামা সাহেব কুবলা ফুলতুলি হয়েছে। কথা বলেন ভাই? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করছি, যুবক, তোমাকে ধ্বংস করার জন্য আমাদের মুশরিক পার্শ্ববর্তী মুশরিক শক্তিরা তোমার দিকে কালো ছবল বসাতে চেষ্টায়, ব্যর্থ চেষ্টায় আছে, তুমি যাতে উন্নত না করতে পারো, লেখাপড়া না করতে পারো। এজন্য যার যার বইয়ের দিকে যেতে হবে, পড়ালেখা করতে হবে। ইয়াবা, বাবা, নেশা, ইফটিজিং ইত্যাদির সাথে যাওয়া যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর ওহির ভাষায় গোটা পৃথিবীর মানুষদের জন্য একটা সুসংবাদ দিতেছেন। সুসংবাদটা কি? রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমরা এই দুনিয়ার মধ্যে এসেছো, এই দুনিয়ার আসার ক্ষেত্রে আমি আল্লাহ তোমাদের জন্য কিছু ডিরেকশন দিলাম। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস, যত ধর্মের পৃথিবীর মধ্যে অস্তিত্ব পাওয়া যায়, সব ধর্মের লোকেরা এই জিনিসটা মনে করে যে এই দুনিয়ার থেকে মৃত্যুর পর জীবন শেষ। কিন্তু ইসলাম আমাদেরকে বলে ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। উই হ্যাভ টু, যে আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে উই হ্যাভ এ লট অফ মিশন অ্যান্ড ভিশন দ্যাট উই উইল হ্যাভ টু ফুলফিল।
যে মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের শুরু হবে। এই দুনিয়ার থাকার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা অ্যাম্বিশন দিয়েছেন, লক্ষ্য দিয়েছেন, কাজ দিয়েছেন। সেই লক্ষ্য কাজ কি? নাম্বার 1, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 নাম্বার, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন গোলামি দাসত্ব হবে একজনের, তিনি কে? হয় নাই, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নাম্বার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ইলা আখিরিল আয়া। এই জমিনের মধ্যে, এই জমিনটা আল্লাহর, এই জমিনের মধ্যে আইনও চলবে একজনের, তিনি কে? 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন পৃথিবী বিনির্মাণে কাজ করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। যে পৃথিবীর সব জাতির মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব করে পৃথিবীর মধ্যে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে এই 3টা কাজ দিয়ে পাঠিয়ে আমাদের জন্য একটা সুসংবাদ দিলেন। সেই সুসংবাদটা আজকের আমাদের আলোচ্য টপিক। আমরা এমন একটি কোরআন থেকে কথা শুনছি, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। শিওরলি আই হ্যাভ রিভিলড দ্য কোরআন অ্যান্ড আই সিকিউর ইটস সেফটি। আল্লাহ বলছেন, শোনো, এই কোরআনের হেফাজতকারী, কেফালতকারী দুনিয়ার কেউ নয়, এই কোরআনের হেফাজতকারী হলাম আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের সিরিয়ালগত 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারার 25 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে সুসংবাদ দিচ্ছেন, বিশেষ করে ঈমানদারদেরকে সুসংবাদ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুসংবাদ দেন তাদেরকে। আল্লাহ, আমি কাদেরকে সুসংবাদ দিব? যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হিজ বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার। ঈমানদার কারা একথা সাক্ষ্য দেয়, তাদের মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছেন, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনয়ন করার পর যারা সাথে সাথে নেক কাজ করে, আল্লাহ এবার তাদের জন্য সুসংবাদ ঘোষণা করছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য জান্নাতের সুসংবাদ, এমন এক জান্নাত যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যে তাদের জন্য এমন ফল মূলের সুসংবাদ দেওয়া হয়েছে, তারা পাবে। পেয়ে বলবে, আল্লাহ এগুলো তো দুনিয়ার মধ্যেই ছিল। না, দুনিয়ার ফলমূল আর জান্নাতি ফলমূল এক নয়। ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, আল্লাহ বলবেন ওই মানুষগুলো জান্নাতের মধ্যে এই ফলমূল পুরস্কার পেয়ে বলবে, আল্লাহ তো দুনিয়ার মধ্যে পেয়েছিলাম। আল্লাহ বলবেন দুনিয়ার গুলো আর এগুলো এক নয়। আল্লাহ বলেন, ওয়া উতু বিহা মুতাশাবিহান ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য থাকবে জান্নাতের মধ্যে ওই স্ত্রী, তাদের জন্য হুর থাকবে, কত পুরস্কার থাকবে। ওয়াহুম ফিহা খালিদুন, তারা এমন এক জান্নাতের মধ্যে বসবাস করবে যেই জান্নাতটা হলো চিরস্থায়ী, যেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে ঠিক, কিন্তু ওই জান্নাত থেকে আর কখনো তারা বাহির হবে। কথা বলেন, বাহির হবে? আপনাদের ঘুমে ধরে নাই তো? একটু মনোযোগ দিতে হবে, তাহলে বিষয়টা আমি বুঝাতে সক্ষম হব। আল্লাহ আমাদেরকে শক্তি দান করুক, সকলে বলেন আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, কুরআন কারীমের সবচেয়ে বড় সূরা এই সূরাতুল বাকারা, 286টি আয়াতের মাঝখানে 25 নম্বর আয়াত। আমরা এই সূরার মাঝখান থেকে 2টা ফজিলত জানবো, এরপর ধারাবাহিকভাবে আমাদের গন্তব্যের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। কোরআনুল কারীমের বড় এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল বাকারা। এই কোরআনুল কারীম যখন আপনি পড়া শুরু করবেন, এই যে আমার পূর্বে হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন সাইফি ভাই সূরাতুল ফাতিহার তাফসীর আপনাদেরকে শোনাচ্ছিলেন, কত চমৎকার মধুময় কোরআনুল কারীমের তাফসীর। শুধু শুনতেই মন চায়, বরঞ্চ ঈমানদারদের ঈমানের নূর আরো বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন 2 নাম্বার সিরিয়ালগত সূরা দিলেন, সূরাটির নাম সূরাতুল বাকারা। এই সূরাটি মদিনার মধ্যে নাজিল হয়েছে। সূরাটির মধ্যে 40টি রুকু রয়েছে, তন্মধ্যে 25 নম্বর আয়াত আমাদের আলোচ্য টপিক।
কিন্তু এই সূরার মধ্যে 255 নম্বর একটা বিশাল আরেকটা আয়াত রয়েছে, যে আয়াতটার ফজিলত অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বরাআল আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসি, দ্যাট মিন্স সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে, আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সূরাতুল আয়াতুল কুরসিটা তেলাওয়াত করতে পারে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ দিলেন তাদের জন্য, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, শুধুমাত্র দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত মৃত্যু তার জন্য বাধা, মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে ফেরেশতা এসে তার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে দাঁড়িয়ে যাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, এমন এক ফজিলতপূর্ণ আয়াত রয়েছে এই সূরাতুল বাকারার মধ্যে, যেটা আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এমন পুরস্কার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আপনি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পড়তে পারেন, যদি পড়তে পারেন, মৃত্যুটা শুধুমাত্র আপনার জন্য সাময়িক কষ্ট আসবে, যেহেতু মৃত্যুর সাথে আপনাকে গ্রহণ করতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমল করার কারণে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত, কি কবর, কি মিজান, কি হাসর, কি ফুলসিরাত, সব জায়গায় একদল ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য টেনশন নাই। ওই আমল করার কারণে ফেরেশতারা এসে বলবে, তোমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরার শেষ 2টি আয়াতের অনেক ফজিলত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, মান ক্বরাআল আয়াতাইনি মিন আখিরিস সূরাতুল বাকারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যে ব্যক্তি প্রতিদিন রাত্রেবেলা সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত ঘুমাতে যাওয়ার আগে তেলাওয়াত করবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে কোরআনুল কারীমের এই আয়াত, দ্যাট মিন্স সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত, 285 আর 86 নাম্বার আয়াত যেই ব্যক্তি তেলাওয়াত করবে, হাদিসের শেষ বাক্যের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি লাইলাতিন কাফাতাহু, একটা শব্দ নবীজি ব্যবহার করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই 2 আয়াত তেলাওয়াত করা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মেরাজ থেকে নবীজি এসে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নামাজ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা বাকারার শেষ 2টি আয়াত দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো রে, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, তোমাদের প্রকাশ্য দুশমনের নাম শয়তান, ইবলিস শয়তান। সে তোমরা যখন ঘুমাতে যাও, মাথা বরাবর এসে বলে, বিশাল রাত্র তুমি ঘুমাও, তোমার টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াত 2টি যখন তেলাওয়াত করা হবে রাত্রেবেলা, এই আমলটা যেই বাড়ির মধ্যে করা হবে, শয়তান ওই ব্যক্তিকে নিয়ে রাত্রেবেলা যত ধরনের কুচক্রান্ত করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের উসিলায় বাড়ির মধ্যে জিনের ওয়াসওয়াসা, বাড়ির মধ্যে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা থেকে শুরু করে সব ধরনের বালা মুসিবত থেকে আমার আল্লাহ ওই ব্যক্তি আর ওই বাড়িকে হেফাজত করবে। 2টা আমল বললাম, একটু মনে রাখবেন প্লিজ। প্রতি বছর বাংলাদেশে 6 লক্ষাধিকের উপর ওয়াজ মাহফিল হয়। মারাবা বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। এ ভাই, এইটা 2024 সাল, এখন সময় এসেছে, লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। কথা বলেন না কেন? এখন যদি আমরা পরিবর্তন না করি, পরিবর্তনশীল না হই, তাহলে আমাদের কপাল ভালো হবে না।
গোটা পৃথিবীর মধ্যে আজকে ইসলামের জয়গান শুরু হয়ে গিয়েছে। কিয়ামতের পূর্বে যেই দামেস্ক সিরিয়া মুসলিমদের ঐতিহাসিক ঐতিহ্যধন্য জায়গাটি মুসলমানদের হস্তগত হবে, আজকে আপনি পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, বাশার আল আসাদ যে তার নিজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, যেই সিরিয়ার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, যেটা আরদুস শাম, যেটা কিয়ামতের মাঠ হবে, সেখানেও আজকে ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। আজকে ফিলিস্তিনে অপেক্ষায় রয়েছে ইসলামের পতাকা উড্ডীন হওয়ার জন্য। আজকে আফগানিস্তানের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। ওই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? হবে। এখন সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের বিজয়ের ধ্বনি শুরু হয়ে গেছে। এজন্য আজ থেকে 100 বছর আগে ইংরেজরা তাদের কলম দিয়ে লিখতে বাধ্য হয়েছে, শোনো, ইফ এনি রিলিজিয়ন হেড দ্য চেঞ্জ অফ রুলিং ওভার ইংল্যান্ড, মে ইউরোপ উইথিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট উড বি ইসলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আজকে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছি। আমরা দেখতে পাচ্ছি মানবতার ফেরিওয়ালা দাবি করে আমরা মুসলমানদেরকে নিধন করছি। আজ থেকে 100 বছর আগে তারা তাদের কলম দিয়ে লিখতে বাধ্য হয়েছে, শোনো, আমরা যেই জিনিসটা পাচ্ছি আগামী 100 বছর পর গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। কারা শাসন করবে? আজ তার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখবেন আপনার আত্মীয় স্বজন যারা লন্ডনে আছে, ইংল্যান্ডে যারা বসবাস করছে, তাদেরকে বলবা, জিজ্ঞেস করবেন কি অবস্থা তোমাদের। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে যারা বসবাস করছে, তাদেরকে জিজ্ঞেস করবেন কি অবস্থা তোমাদের। গোটা পৃথিবীর চিত্র যদি আপনার সামনে আসে, গত বছর যেইটা পিউ রিসার্চ সেন্টার রিপোর্ট দিয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল রেভলিউশন অফ হুইচ হিস্ট্রি গিভস মেনশন, তারা লিখতে বাধ্য হয়েছে আমাদের কাছে মানবতার স্লোগান আমরা দেই ঠিক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ গোটা পৃথিবীর মানুষদের মধ্যে দিয়েছে, এই আদর্শ থেকে যাকে যাকে আজকে গোটা পৃথিবীর মধ্যে বিধর্মীরা মুসলমান হয়ে যাচ্ছে, যেই কারণে রিপোর্ট দিয়েছে আগামী 2070 সালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস সব ধর্মের লোকদেরকে পিছনে ফিরে প্রথম চলে যাবে মুসলমানেরা চলে যাবে। এটা পৃথিবীর মধ্যে আজকে জয়ধ্বনিটা শুরু হয়ে গিয়েছে। এজন্য ভাই আমি যেই বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যদি ইউরোপ আমেরিকা 2070 সালে মুসলমান হয়, আমরা তো এমনিতেই 90% মুসলিমের দেশ। কথা বলেন না কেন? আমাদের 90% মুসলিমদের দেশের ঘুম ভাঙ্গে আজান শুনে, ঘুমাতে যায় আজান শুনে, প্রতিটা ঘরের মধ্যে নবীজির সুন্নত আছে, কোরআন তেলাওয়াত আছে, মাদ্রাসার দেশ, 3.5 লক্ষ মসজিদের এই বাংলাদেশের মধ্যে এখন শুধুমাত্র একটু সংস্কার হলেই হয়, যা শুনলাম তা যদি আমল শুরু করে দেয়, আমি বিশ্বাস করি এই সোনার বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন না কেন? তাহলে 2টা আমল আমি এখানে বললাম আমার আলোচ্য টপিককে সামনে রেখে। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করব, ইনশাআল্লাহ। বলবেন সবাই? বলেন। 2 নম্বর আমল, রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য এখানে এসেছে, ফি লাইলাতিল কাফাতাহু একটা শব্দ ব্যবহার করেছে। মুহাদ্দিসিনে কেরামগণ উভয়ই হাদিস আর কোরআনকে সামনে নিয়ে ওনারা রায় দিয়েছে এইটা যথেষ্ট হয়ে যাবে, মানে কি বান্দার যত ধরনের টেনশন আছে সব আল্লাহ দূর করে দিবেন। এবার আসেন আমরা মূল আলোচ্য আয়াতের দিকে, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম গোটা পৃথিবীর মানুষদেরকে বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা এখানে সুসংবাদ দিয়েছেন। ওয়াবাশশির শব্দটি ব্যবহার করেছেন, যেটি ওয়াহেদ মুজাক্কার হাজের, আমরে হাজের মারুফ, যে সামগ্রিক অর্থ এখানে যে বিষয়টা বোঝা যাচ্ছে, এই ওয়াবাশশির দ্বারা আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানান যারা জান্নাতে যেতে চায়। আপনি আপনার উম্মতদেরকে বলেন যারা দুনিয়ার কষ্টের পর আমি আল্লাহর সন্তুষ্টি চায়। আপনি আপনার উম্মতদেরকে এই সুসংবাদ দেন যারা দুনিয়ার এত কষ্ট নির্যাতন সহ্য করার পর আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন ওই জান্নাতে যেতে চায়। আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলেন 2টা কাজ করতে। কয়টা? একটু সবাই বলেন কয়টা? যে আল্লাযীনা আমানু, 1 নাম্বার যাতে তারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত তারা যাতে নেক কাজ করে। আল্লাহ আমল দিলেন 2টা, এই 2 আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব
তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বললেন, রে বন্ধু আপনি পৃথিবীর মানুষদেরকে সুসংবাদ দেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা হবে ইমানদার। হু আর সাকসেসফুল, হোম উই শুড ফলো টু গেট সাকসেস ইন লাইফ। জীবনের মধ্যে সফলকামী কে হবে? না রে ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী যারা, বিল গেটস, ইলন মাস্ক, বাংলাদেশের মধ্যে যারা সবচেয়ে ধনী এদের নাম বলে লাভ নেই, এরা সব জেলখানায়। কথা কার নাম কম? সবগুলা জেল বয়ে রয়েছে। এটি অনেক পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফকির। কথা বলেন না কেন? আমি বিশ্বাস করি 2024 সালে বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ এই দৃষ্টান্ত দিয়েছে, শোনো, ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করবে, ক্ষমতা পেয়ে যারা নমরুদ, ফেরাউন, গৌর গোবিন্দের মতো মনে করবে আমরা চিরস্থায়ী, আল্লাহ তাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে তুমি ক্ষমতা পেয়ে ক্ষমতার বড়াই করবে না, যে ক্ষমতা পেয়ে ক্ষমতার বড়াই করবে আমি আল্লাহ তাদের অস্তিত্বকে এই পৃথিবী থেকে বিপন্ন করে দিব। কথা বলেন ঠিক কিনা? বিপন্ন করে দিব। এর জন্য দূরে যাওয়ার দরকার নাই, প্রমাণ বাংলাদেশ। কথা বলেন না কেন? তাহলে নাম কাদের বলবো? যাদের নাম বলবো এরা সব জেলখানায়। যেই দরবেশ বাবার নাম বলতাম, দরবেশ বাবা তো দাড়ি কেটে ফেলেছে। কি কইবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কইবেন? আর আওয়াজ দিয়ে কোন? দরবেশ বাবা শেয়ার বাজারে শেষ করে দিচ্ছে। আরো বাবারা যত আছে সব বাবারা জেলখানায় বসে আছে। ও ভাই, আমি যেই বিষয়টা বুঝাতে যাচ্ছি, পৃথিবীর মধ্যে ইলন মাস্ক, পৃথিবীর মধ্যে যারা শীর্ষ ধনী আছে, এদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার আরো দরকার আছে কিনা, বলবে হ্যাঁ আরো দরকার আছে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, শোনো রে, লাউকানা লি ইবনে আদামা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, ও বলবে আমার বরে নাই, 2টা স্বর্ণের পাহাড় লাগবে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম যে বনি আদমের এই পেট দুনিয়ার কোনো কিছু দিয়ে ভরবে না। বনি আদমের পেটটা শুধুমাত্র ভরবে 3.5 হাত কবরের মাটি দিয়ে। এই দুনিয়ার মধ্যে তাহলে সফলকামীকে যে শীর্ষ ধনী না, সে সফলকামী নয়। যার 20 তলা বিল্ডিং আছে সে সফলকামী নয়। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভাষায় ডাক দিয়া বললেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন সফলকামী তারা যারা আখিরাতের ময়দানে জান্নাতের চাবিকাঠিটা নিজের হাতের মধ্যে নিতে পারবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার ডাক দিয়া বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে ঈমানদারদের কিছু বৈশিষ্ট্যের কথা বললেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় ঈমানদারদের এক এক ভাবে স্যাটিসফাই করলেন। শোনো রে ঈমানদারেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই ঈমান হলো একজন মানুষের শ্রেষ্ঠ দৌলত। এরে ভাই, ইলন মাস্ক দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধনী হতে পারে, আল্লাহর মানদণ্ডের কোনো পুরস্কার নাই। বিল গেটস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী হতে পারে, আল্লাহর মানদণ্ডে কোনো পুরস্কার নাই, কারণ ঈমান নাই। কিন্তু আপনার দুর্গাপুর এলাকার বাজারের সবচেয়ে কম মূল্যবান যেই মানুষটাকে আপনি মূল্য দেন না, যে মুচি মানুষের জুতা সেলাই করে, ওরে ভাই ইসলাম কেমন, ঈমান কেমন একটু বুঝে নেন। আমার নবীজি একজন সাহাবীরা রে, আমি
তোমাদেরকে জানিয়ে দিলাম, ঈমান হলো একজন মানুষের সবচেয়ে বড় দৌলতের নাম, ঈমান হলো একজন মানুষের সবচেয়ে বড় সম্পদের নাম, ঈমান হলো একজন মানুষের সবচেয়ে আদর স্নেহের জিনিসের নাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, দুনিয়ার মধ্যে লোকটা কালো হতে পারে, বংশ না থাকতে পারে, মর্যাদা না থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ভিতরে যদি ঈমান থাকে আল্লাহর কাছে তার হাজার গুণে মর্যাদা ধনীর থেকে বেশি। আপনার বাজারের মধ্যে যিনি মুচি, আপনি হয়তোবা মূল্যায়ন করেন না। ও প্রিয় ভাই, আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন রে ভাই। আপনাকে আমি মহব্বত করি আল্লাহর জন্য, আপনিও আমাকে মহব্বত করেন আল্লাহর জন্য। কথা বলেন। আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য জান্নাতে যাওয়া না, জাহান্নামে যাওয়া না। আমার নবীজি ইমানদারের, আমার নবীজি ইমানের সংজ্ঞা দিতেছেন, শোনো রে, আনতুমিনুনা বিল্লাহ, তুমি যখন ঈমান আনবে আল্লাহর প্রতি, আমি রাসূলের প্রতি, ইসলামী শরীয়ত যেই আহকামগুলোকে দিয়েছে এগুলোকে না দেখে তুমি যখন বিশ্বাস গ্রহণ করবে, এলাকার যদি একটা মুচি হয়, বংশ না থাকে, মর্যাদা যদি না থাকে, কোনো কিছু যদি না থাকে, আমার নবীজি সাসাম ডাক দিয়া বলেন, শোনো, তার মধ্যে যদি ঈমান থাকে সে হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওরে ভাই, সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে জান্নাত ইজ আওয়ার ডেস্টিনেশন বাট উই ডু নট নো আওয়ার ডেস্টিনেশন। যে আমাদের গন্তব্য জান্নাত ভাই, আমরা ভুলে গেছি। ট্রাই টু ক্যালকুলেট yourself before you final calculation। আমাদের তো উচিত প্রত্যেকের মৃত্যুর পূর্বের জীবনের হিসাবটা নেওয়া, আমরা কে জান্নাতের পথে যাচ্ছি আর কে জাহান্নামের পথে যাচ্ছি। ভাইরে, দুনিয়ার পিছনে আপনি যত ঝুঁকবেন, দুনিয়া আপনাকে টেনে টেনে দুনিয়ার ভিতরে ঢুকাতে যাবে। কিন্তু আপনি যখন আল্লাহর দিকে দৌড় দিতে চাইবেন, আল্লাহর দিকে যখন আপনি যেতে চাইবেন, আল্লাহ বলবেন, বান্দা ওয়া ইজা আতানি ইয়ামশি আতাইতু আরওয়ালা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী সাক্ষী যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর দিকে এক বিগত যায়, আল্লাহ এক কদম আসে, এক হাত আসে। বান্দা যখন আল্লাহর দিকে এক হাত যায়, ওই রব ডাক দিয়ে বলছেন, শোনো, তুমি যখন আমার দিকে এক কদম আসবে, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ি আসতে থাকি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সর্বপ্রথম ঈমান শিক্ষা দিলেন। আপনি একটু মক্কার চিত্রটা একবারের জন্য তালাশ করে দেখেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাজিল শুরু হয়ে গেল, হেরা গুহার মধ্যে নবীজি গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, নবীজি এসে আম্মা জান হযরতে খাদিজাকে ইসলামের দাওয়াত দিলেন। আপন ঘরের মধ্যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। হযরতে যায়েদকে নবীজি দাওয়াত দিলেন। উম্মে আইমানকে নবীজি দাওয়াত দিলেন। এইটা আবার কোন ধর্মের দাওয়াত নবীজি সাসাম দিলেন? হযরতে খাদিজা নবীর কদমে এসে বললেন, ওগো নবীজি, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমি আপনাকে দেখেছি, আপনার জবান দিয়ে কখনো মিথ্যা বাইর হয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? এইবার নবীজি ঈমান শিক্ষা দিলেন, শোনো, ঈমান কি? তুমি আল্লাহকে দেখো নাই, না দেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো না, এইটার নাম ঈমান। শোনো, ঈমান কোন জিনিস? লাত মানাত উজ্জা 360 মূর্তির ইবাদত করা যাবে না। সবকিছু ছেড়ে মা পায়ের নিচে পৃষ্ঠ প্রদর্শন করে তোমাকে এই জিনিসের দ্ব্যর্থহীন কণ্ঠে এইটা সাক্ষ্য দিতে হবে, দুনিয়ার কারো প্রতি তুমি ঈমান আনো নাই, দুনিয়ার একমাত্র তুমি ঈমান এনেছো একজনের উপর, তিনি কে? আসতে বলবেন না? এর বাস্তব প্রমাণ যদি আপনি নেন, নবীজির জলিলুল কদর সাহাবী হযরতে খাব্বাব বিন আরাতের জীবনীটা আপনি দেখেন। ইসলামের প্রথম পর্যায়ে যেই 6 জন লোক, যেই 6 জন মহান মনীষী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তন্মধ্যে হযরতে খাব্বাব বিন আরাতের জীবনীটা পাওয়া যায়। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, ঈমান কেমন আনতে হবে আমি একজন সাহাবীর জীবনী দিয়ে আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারবো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন। এখনো পর্যন্ত নবীজির দাওয়াতটা প্রকাশ্যভাবে আসে নাই, কিন্তু যেই দিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, গোটা পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াতটা 6 লাভ শুরু হয়ে গেল। প্রাথমিক অবস্থার মধ্যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বনু তামিম গোত্রের একজন লোক। ওনাকে একদিন বাজারের মধ্যে কৃতদাস হিসাবে বিক্রি করা হবে। উম্মে আনমার নামক ওনার নাম। তিনি বাজারের মধ্যে গেলেন, একটা গোলামকে ক্রয় করবেন। গোলামকে ক্রয় করার জন্য বাজারের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন একটা যুবককে দেখা যায়,
সুটাম দেহ, দেখতে ভালো। ওই উম্মে আনমার নামক মহিলাটা বাজার থেকে হযরতে খাব্বাবকে ক্রয় করলেন। হযরতে খাব্বাবকে ক্রয় করে বাজার থেকে বাড়ির দিকে রওনা হলেন। জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে, তোমার কি পরিচয়? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পরিচয় হলো নস এলাকার মানুষ, আমি বনু তামিম গোত্রের মানুষ। আমাদের বংশের উপর আক্রমণ করা হয়েছে, বংশের নারীদের উপর আক্রমণ করা হয়েছে, পুরুষদের উপর আক্রমণ করা হয়েছে, সকলের ধন সম্পদগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে, আমাকে কৃতদাস হিসেবে পাঠানো হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথম চান্সে আমি একজনের কাছে, দ্বিতীয় এই রকমের আসতে আসতে আপনার পর্যন্ত। উম্মে আনমার বললেন, তাহলে তুমি তো আমার অধীনে কাজ করবে, আমি তোমাকে চয়েস করলাম কিভাবে কাজ করব। বলল, আমি তোমাকে একটা কামারের দোকানের মধ্যে দিয়ে দিচ্ছি, তুমি অস্ত্র তৈরি করবে। প্রিয় ভাইয়েরা আমার, ঈমান কি জিনিস এক সাহাবীর জীবনী থেকে আপনি শিক্ষা করে নেন। মাত্র 2টা কাজ আজকে আমাদের বাড়ির মধ্যে নিয়ে যাব। যদি 2টা কাজ আমরা প্রত্যেকে বাড়ির মধ্যে নিয়ে যেতে পারি, ইস্তেকামত দৃঢ়স্থির রাখতে পারি, সফলতা আপনার জন্য, সফলতা আমার জন্য, সফলতা হুজুরের জন্য, সফলতা সকলের জন্য। তন্মধ্যে 1 নাম্বার হলো ঈমানের দাওয়াতটা কেমন ঈমান আনয়ন করতে হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নুকে এইবার বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। কামারের দোকানের মধ্যে ওনাকে দেওয়া হলো লোহাগুলোর উপর আঘাত করে অস্ত্র তৈরি করার জন্য। তিনি অস্ত্র তৈরি করছেন, কিন্তু ভিতরে কি যেন এক ধরনের শূন্যতা অনুভব করলেন। নানা দুনিয়ার সব আছে, মাহাজন আছে, কাজকর্ম সব কিছু করেন, কিন্তু ভিতরের মধ্যে কি জানি শূন্যতা তিনি অনুভব করেন। এইবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, আরবের মধ্যে নাকি এমন এক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। তিনি নাকি ইসলামের দাওয়াত দিচ্ছেন, তিনি নাকি ঈমানের দাওয়াত দিচ্ছেন, তিনি নাকি মিথ্যা কথা বলেন না, তিনি নাকি মানবতা প্রতিষ্ঠা করেন, তিনি নাকি নারীর মর্যাদা দেন, তিনি নাকি সাম্য মৈত্রী সমতা বজায় রাখেন, তিনি নাকি সমাজের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা করেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে কৌতূহল জাগলো, দেখি তো তিনি কেমন নবী। যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি শুনলাম, একদিন তিনি ওনার দায়িত্ব কাজকর্ম শেষ করে তিনি একবারের জন্য নূর নবীজির কদমের মধ্যে গেলেন। আরে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হুজরা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কদম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম। কথা বলেন না কেন? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যদি বলতে হয়, এই শ্রেষ্ঠ হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবী আপনি পরিবর্তন করতে পারবেন না। সম্মানিত সংস্কারক যারা আছেন, রাষ্ট্র সংস্কারের দায়িত্বে নেমেছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আব্রাহাম লিঙ্কন, অ্যারিস্টটল, প্লেটো, মাও সেতুং, এদের আদর্শ দিয়ে আপনি বাংলাদেশের মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারবেন না, পৃথিবীর পরিবর্তন করতে পারবেন না। পৃথিবী কিংবা বাংলাদেশের যদি পরিবর্তন সম্ভব হয়, এটা একমাত্র নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর কোরআন দিয়েই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন ছাড়া যেই দিকে যাবেন সেটা আপনাকে ধোঁকা দিবে। কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া যেই আদর্শকে আপনি গ্রহণ করবেন, ওইটাকে আপনাকে ধোঁকা দিবে। কথা বলেন না কেন? আরে ভাই, কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কোন কদমে গেলেন? আজকে আপনি গুগলের ভিতর সার্চ দিবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কি, গুগল আপনাকে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, রামায়ণ, এরা ধর্মীয়গত দিক থেকে শ্রেষ্ঠ। গুগলের ভিতরে আপনি যদি বলেন যে পৃথিবীর মধ্যে রাষ্ট্র নিয়ে শ্রেষ্ঠ কারা, তারা বলবে অ্যারিস্টটল, প্লেটো, এদের কথাগুলো বারবার ধাক্কা দিয়ে বলবে। পৃথিবীর মধ্যে আপনি যদি বলেন জ্ঞান নিয়ে শ্রেষ্ঠ করা, এরা সর্বোচ্চ বলবে আইনস্টাইনের E=mc², যেই সূত্র দিয়ে পৃথিবী চলে। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন, প্রত্যেক জিনিসের আঘাতের প্রতিধ্বনি রয়েছে, এগুলো আপনাকে বলবে যে অ্যারিস্টটল, আইনস্টাইন, এরা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। সর্বোচ্চ তারা এতটুকু বলবে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার। আপনি চিন্তা করেছেন এই গুগল লিখতে বাধ্য, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আমরা লিখি নাই, এটা খ্রিস্টানরা পরিচালনা করে। এই গুগল আপনাকে লিখতে বাধ্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল গিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ কমান্ডার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি রে ভাই, এটা তো আমরা লিখিনি, এটা তোমরা লিখেছো। তোমরাই তো লিখেছো। মাইকেল এইচ হার্ট লিখেছে র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, পৃথিবীর 100 মনীষীর জীবনী। কয়শো?
100 মনীষীর জীবনী তিনি লিখে বললেন, এখানে সব ধর্মের নেতাদের নাম আনলাম, সকলের জীবনী আনলাম, আমি কার নাম দিব? মাইকেল এইচ হার্ট, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, পৃথিবীর 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে লিখেছে, শোনো আমি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলাম, যদিও আমি খ্রিস্টান ধর্মের অনুসারী, মোহাম্মদ সাল্লাল্লাহু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মোহাম্মদ সাল্লাল্লাহু ইজ নট অনলি এ রিলিজিয়াস লিডার বাট অলসো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ মদিনা। সবার কলম এক জায়গার মধ্যে থেমে গিয়েছে যে দুনিয়ার মধ্যে আদর্শ দেখেছি, প্রত্যেকের আদর্শের মধ্যে টুপাইস আছে, প্রত্যেকের আদর্শের মধ্যে শান্তি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুতাহহারা যেই আদর্শ, তিনি ১৫০০ বছর আগে যা যা বলেছেন সব ইউনিভার্সাল ট্রুথ, এটার মধ্যে কোনো মিথ্যা কথা নাই। কথা বলেন ঠিক কিনা? এইবার সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের মধ্যে গেলেন। হায় হায়, কোন নবীজির চেহারার কাছে গেলেন? নবীজির চেহারার কাছে গিয়ে বলেন, হুজুর আমি অমুক ব্যক্তির ঘরের মধ্যে দাস হিসাবে আছি, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, আপনি আমার ইসলাম বুঝান। নবীজি বললেন, শোনো রে, ইসলাম তো এই জিনিস না দেখে আল্লাহকে বিশ্বাস করা, ইসলাম তো এই জিনিস, ইসলামের আহকাম ঈমান হলো আল্লাহকে না দেখে বিশ্বাস, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করা। এইবার সাহাবায়ে কেরাম কয়েকজন যে মুসলমান হলেন, নবীজি বললেন, শোনো শোনো, কষ্ট কিন্তু নিজের মধ্যে আসবে। হযরতে খাব্বাব বলেন, আমি নবীজির কদমের মধ্যে রইলাম, আমি একবার নূর নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমার ভিতর থেকে কে জানি ধাক্কা দিয়ে বলে, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ 1000 গুণে সুন্দর। ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। নবীজি বললেন, খাব্বাব তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, কষ্টের সর্বোচ্চটা তোমাকে সহ্য করতে হবে। নবীজি গো, মা তো পাই নাই, বাবাও নাই, বংশের কেউ নাই, আর কত কষ্ট তারা দিবে। নবীজি এইবার কালেমা পড়ে মুসলমান বানালেন। এইবার কামারের দোকানের মধ্যে হযরতে খাব্বাব গেলেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে হযরতে খাব্বাবের ব্যাপারে, উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা খুলে দেখেন, সাহাবীদের জীবন চরিত জীবনগুলো আপনি একবারের জন্য খুলে দেখেন। এইবার ঈমান যখন আপনি গ্রহণ করলেন, বাইরে আমরা তো হলাম পৈতৃক সূত্রে মুসলমান। কথা কন না কে? আমরা পৈতৃক সূত্রে মুসলমান, বাবা মুসলমান, পূর্বপুরুষেরা মুসলমান, আমরা এমনিতেই মুসলমান। মুসলমান করার যিনি কারিগর, তিনি হলেন বাবা শাহজালাল ইয়ামিনী। কথা বলেন না কেন? বাবা শাহজালাল ইয়ামিনী যদি এই বাংলার মধ্যে এসে গৌরগোবিন্দের মসনদকে চূর্ণ বিচূর্ণিত না করে এই দেশের বিরুদ্ধে ইসলামের দাওয়াত না দিতেন, তাহলে একটা লোক আমরা হয়তোবা এই মুসলমানের এই দাওয়াতটা পেতাম না। কথা বলেন না কেন? আফসুস, দুঃখ, পরিতাপ তাদের জন্য যারা আজকে 2024 সালে তেল আবিবের কাছ থেকে হয়তোবা টাকা পয়সাগুলো পেয়ে টু পারচেস হয়ে বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজারকে ভেঙে দিতে চায়। কথা বলেন না কেন? আপনার মাথার মধ্যে উকুন হয়েছে, আপনি মাথা কেটে ফেলে দিবেন না উকুন ফেলাবেন? উকুন মাথার মধ্যে যে থাকে। আরে ভাই, মাজারে কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, জন্য রাষ্ট্র আছে, খাদেমকে ধরে আমরা পুলিশের কাছে দিব, তার মানে আপনি যদি হুঙ্কার দেন বাবা শাহজালাল ইয়ামিনীর মাজার ভেঙে ফেলবেন, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার ভেঙে ফেলবেন, এই রকমের হুঙ্কার যদি দেন, আমরা বলবো ওনার আধ্যাত্মিক রুহানি সন্তান যারা আছে তাদেরকে একজনও আপনাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না। কথা বলেন না কেন? কারণ ভাই, আমরা হক্কানি পীর মাশায়েখ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সহ হক্কানি পীর মাশায়েখের ভক্ত মুরিদ যারা আছি, আমরা চাপার জোরে কথা বলি না, কথা হবে কোরআন হাদিসের জোরে। কথা বলেন না কেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহ আছে, আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহর সাহায্য আছে। সুতরাং আমরা আল্লাহর ওলিদের সঙ্গে থাকব, কোন দুষ্ট দুরাচারের পক্ষে আমরা থাকব না। কথা বলেন? কেউ যদি এই ব্যর্থ চেষ্টার মধ্যে লিপ্ত হয়, যেই আঙ্গুল দিয়ে বাবা শাহজালালের দিকে আঙ্গুল তোলা হবে, ওই আঙ্গুলকে আমরা ভেঙে দিতে প্রস্তুত। কথা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তুমি বলো, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলাম থেকে পরিত্যাগ করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমি এখন থেকে আবার লাত মানাত উজ্জাতের ইবাদত করব। হযরতে খাব্বাব বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম,
তোমরা হয়তো বা দুনিয়ার নিয়ম অনুযায়ী আমার মহাজন হতে পারো, আমার দেহের তোমরা মালিক হতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমার অনন্তকরণ ভিতরের মালিক তোমরা নও, আমার অনন্তকরণ জবানের মালিক হলেন আমার আল্লাহ। এইবার অত্যাচারী স্টিম রুলার নিজের মধ্যে চালানো হলো। যেই হাত দিয়ে তিনি লোহাগুলোর উপর আঘাত করে অস্ত্র তৈরি করতেন, ওনার জীবনের ব্যাপারে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এত কষ্ট ওনাকে দেওয়া হয়েছিল। হযরত ওমর বলেন আমি একদিন ওনার পিঠের এই জায়গার মধ্যে হাত দিলাম, হাত দিয়ে দেখি বিশাল গর্ত। আমি বললাম ভাই আপনার এই জায়গার মধ্যে কেন গর্ত, কারণ কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত খাব্বাব বলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনাকে জানিয়ে দিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান নিজের মধ্যে আনার কারণে শিবা উম্মে আনমার নামক তারা আমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট আমাকে দিয়েছে। আমি দুনিয়ার কারো কাছে পুরস্কার চাই নাই, আমি আমার আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে দিয়ে বলেছি আল্লাহ ঈমান আনয়ন করার কারণে যত কষ্ট করলাম সব পুরস্কার আমি আপনার কাছে চাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন কি কষ্ট তোমাকে দেওয়া হয়েছে? বলল আমিরুল মুমিনিন ওমর, যেই হাত দিয়ে আমি লোহা তৈরি করতাম হাতগুলোকে বাঁধা হলো, আরবের উত্তপ্ত বালুকণার নিচে আমাকে পাথরের উপরে শোয়ানো হলো। এরপর যেই জায়গা থেকে আমি আগুন দিয়ে আমি লোহাগুলোকে তৈরি করতাম সেই আগুনের কঙ্কারগুলো নিয়ে আসা হলো। কোন কোন বর্ণনার মধ্যে কঙ্কারগুলো নিচে দেওয়া হলো, কোন কোন বর্ণনার মধ্যে পাথরগুলো নিচে দেওয়া হলো। পরিস্থিতি এই রকমের হলো, আগুনের কঙ্কারগুলো পেটের উপরে এই জায়গার মধ্যে রাখা হলো। অঝর দাঁড়ায় কান্না শুরু করে ডাক দেবেন আমিরুল মুমিনিন, আপনাকে জানিয়ে দিলাম কষ্ট এমন কোন কষ্ট নাই তারা আমাকে দেয় নাই। আমার এই জায়গার মধ্যে শরীরের মধ্যে এত আগুনের প্রকোপতা হলো যে আমার শরীরের রক্তগুলো শুকিয়ে গিয়েছিল, চর্বিগুলো শুকিয়ে গিয়েছিল। এই জায়গার মধ্যে দিয়ে কোনো রক্ত নাই, কোনো চর্বি নাই, এত কষ্ট তারা আমাকে দিয়েছিল। ওই শিবা আমাকে ডাক দিয়ে বলো, বলো আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। আমি আকাশ মনে মালিককে ডাক দিয়ে বলি মালিক, পুরস্কার আমি দুনিয়ার কারো কাছে চাই না, যত কষ্ট তারা আমাকে দেখ না কেন মালিক আমি আপনার কাছে পুরস্কার চাই। আমি আমার রবের দিকে চোখের পানিগুলো ফেললাম, আমি দেখলাম এমন কোনো কষ্ট নাই আমাকে দেওয়া হয় নাই। আমি একবার জমিনের দিকে তাকাই আর একবার আসমানের দিকে তাকাই, আমার গায়ের মধ্যে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, অপমান অপদস্থ কোনো কিছু বাদ নাই তারা আমাকে করে নাই। আমার মনে হলো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। শেষবারের জন্য আমাকে বললো, বলো রে তুমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলাম থেকে দূরে সরে যাবা কিনা? আমাকে বলা হলো ঈমান থেকে আমি যাতে দূরে সরে যাই। আমি চূড়ান্তভাবে ডাক দিয়ে বললাম নবীর কদমে জীবনকে আমি শেষ করে দিলাম। আমি নবীর কদমের মধ্যে বলেছি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবীর কদমের মধ্যে আমি বলেছি নবীজি গো যদি জীবনও দিতে হয় আমি জীবন দিয়ে দিব। ওগো নবীজি আমার জন্য কি পুরস্কার আছে? নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম আমার খাব্বাবের দিকে কি তাকাও না, দুনিয়ার এহেন কোনো কষ্ট নাই যেই কষ্ট সাহাবী স্বীকার করে নাই। আমার সাহাবীর ক্ষেত্রে আমি রাসূল বললাম আমার সাহাবী জান্নাতি। এইবার সাহাবী চূড়ান্তভাবে শেষ অত্যাচার যখন ওনাকে করা হলো, শিবা এসে বলল শেষবারের জন্য বললাম তুমি বলো ইসলাম ধর্ম ত্যাগ করবে, বলো তুমি ঈমান থেকে দূরে সরে যাবে। আকাশ পনে আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক দুনিয়ার কারো কাছে পুরস্কার চাই না, আপনার কাছে পুরস্কার চাই, আপনি আমাকে পুরস্কার দিবেন। আমি কান্না করতেছি, তারা বুঝে ফেললো যদি হত্যাও করা হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে ইসলাম আর ঈমান এনেছি এর থেকে আমি বিন্দু মাত্র দূরে সরব না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক বলছেন ভাই আপনার এখানে দিয়ে কোনো গোস্ত নাই, চর্বি নাই, রক্ত নাই, ব্যাপার কি, কারণ কি? হযরতে খাব্বাব অজর দ্বারায় চোখের পানিগুলো ফেলে দিয়ে বলেন আমিরুল মুমিনিন আপনি 31 লক্ষ বর্গ কিলোমিটারের শাসনকর্তা, আমি জানি আপনার ইসলাম সম্পর্কে, আমি জানি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম সম্পর্কে, আমি জানি অন্যান্য সাহাবায়ে কেরামদের ইসলামের গ্রহণের ব্যাপারে।
সকলের ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয় একটা, আমার বিষয়টা ভিন্ন। আমাকে এত কষ্ট তারা ঈমান আনয়ন করার জন্য করেছে। আমার রাসূল আমাকে প্রথমেই বলেছে তোমার জন্য কষ্ট হতে পারে। আমি রাসূলকে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমার মা নাই, বাবা নাই, বংশ নাই, দুনিয়ার মধ্যে কেউ নাই, যদি ইসলামের জন্য, ঈমানের জন্য আমার জীবনকে আমি বিলিয়ে দিতে হয়, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। এটার নাম ঈমান। এটার নাম কি? অবাশশিরিল্লাযীনা আমানু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে সুসংবাদ দেন যারা ঈমান এনেছে। ঈমান আনতে হবে দুনিয়ার কারো মতো না, সাহাবীদের মতো। কথা বলেন না কেন? আমাদের একদল ভাইয়েরা আছে সাহাবায়ে কিরামদের সমালোচনা করে, আরে ভাই সাহাবীদের জুতার ওই যে ঘোড়ার পায়ের নিচে যে বালু থাকে, ওই বালুর সমান যোগ্যতা তো তোমার নাই। কথা বলেন না কেন? তুমি কোন সাহাবীদের কথা বলছো? আজকে তুমি পৈতৃক সূত্রে ইসলাম ধর্ম পেয়েছো, পৈতৃক সূত্রে তুমি মুসলমান দাবি করো। এক একজন সাহাবায়ে কেরাম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ঈমানের শান শৌকতকে বোঝার জন্য নিজের মা বাবা, বংশ মর্যাদা, নিজের যৌবন সব কিছুকে লাথি মেরে দিয়ে নবীর কদমে পড়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা আমাদের আইডল। কথা বলেন। সাহাবীরা আমাদের অনুসরণীয়। কথা বলেন ঠিক কিনা? তো ভাই, এক নাম্বার আল্লাহ বললেন ঈমান আনতে হবে। কি আনতে হবে? তবে ঈমান যে আনলেন, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে। কথা কর না কে? ওযু ভঙ্গের কারণ আছে কিনা? নামাজ ভঙ্গের কারণ আছে কিনা? ঈমান ভঙ্গেরও কারণ আছে। এক নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো কেউ যদি আল্লাহর সাথে শিরক করে। কথা বুঝতেছেন? কার সাথে শিরক করে? আমাকে একটু বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? চাকরি, আপনি আমেরিকা যাচ্ছেন, পারমিট পাওয়ার ক্ষমতা কার কাছে? দুনিয়ার মধ্যে রাজত্ব করতেছেন, ক্ষমতা দিতেও পারে নিতেও পারে একজন, তিনি কে? অন্য কারো কাছে গেলে হাত দেখিয়ে গণনা করলে কোনো কাজ হবে না। কথা কর না কে? ওই গণকলা যদি পারতো তাইলে সেই কোটিপতি হয়ে যেত। গুলিস্তানের মধ্যে আপনারা যারা বকচত্বরের ওখানে যাবেন, গিয়ে দেখবেন এক লোক অনেক চিঠি নিয়ে আর টিয়া পাখি নিয়ে বসে রয়েছে। ও কেন বসছে জানেন? ও বলে ভাগ্য দেখে মানুষের। নাউজুবিল্লাহ। তো ওর চেহারা দেখলে আপনি বুঝবেন ও হয়তো আজকে সকালের নাস্তাও খায় নাই। তো ও যদি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারতো, ও তো প্রথম ওর নিজের ভাগ্যই পরিবর্তন করতো। কথা বলেন না কেন? তাহলে মুসলমান ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ হয়ে যায় যদি কেউ শিরক করে। আমরা এই কথা আমাদের দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, দুনিয়ার তকদির পরিবর্তন করার ক্ষমতা কারো কাছে নাই। ছেলে সন্তান দেওয়ার মালিক কেউ নয়, চাকরির বরকত দেওয়ার মালিক কেউ নয়, সবকিছু একজনের কুদরতি হাতের মধ্যে। তিনি কে? আল্লাহর নাম। আসতে হবে না, আল্লাহর নাম নিয়ে বলেন আল্লাহ। ঈমান ভঙ্গের দুই নাম্বার কারণ হলো কেউ যদি মুশরিক আর কাফেরদেরকে কাফের না মনে করে। কথা বুঝতেছে? কাফেরকে আপনার কাফের মনে করতে হবে। কথা বলেন না কেন? যে শিরক করে তার প্রতি আপনার ভালোবাসা থাকবে না। কথা বলেন না কেন? যে শিরক করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলছেন ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা হলো অপবিত্র। কথা বলেন না কেন? আপনি যতই ভাবেন যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আপনার আমার বন্ধু, কোশ্চিন কালাও বন্ধু না। কথা বলেন না কেন? আমার হাসি পায় দেখলে, এক কি পাগল আছে, বলতেছে থাকবে না, বাংলাদেশ থাকবে না। ওদের কি মায়া, বাংলাদেশ থাকবে না। আরে বেটা, তোমার কাছে 120 কোটি লোক থাকতে পারে, মুসলিমদের মাইন্ডেড বা ভারতের মুসলিমদের প্রতি আমাদের ভালোবাসা আছে। তোমার কাছে যে 100 মুশরিক শক্তি আছে, 100 কোটি মুসলিম শক্তি আছে, তোমার কাছে যে 100 কোটি বিধর্মী শক্তি আছে, তুমি যদি নিয়ে আসো এই দেশের 14 কোটি ইমানদারদের সামনে, তুমি 1 মিনিটও দাঁড়াতে পারবা না। কথা বলেন না কেন? তুমি আঙ্গুল কাদের বিরুদ্ধে তুলতে চাও? তোমাদের দেখা আছে তোমরা যে কতটা ভীতু জাতি, এটা আমরা জানি। কথা বলেন। ওরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির ওয়াজ করে, নাউজুবিল্লাহ কইদেন। অথচ আপনি বাবরি মসজিদের ইতিহাস জানেন। আহা, বাবরি মসজিদকে শহীদ করে এরা রাম মন্দিরে রূপান্তরিত করেছে। কথা বলেন না কেন? মুসলিমদের কাছে 700 বছরের ইতিহাস, ইংরেজ পূর্ববর্তী নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত আপনি দেখেন,
নবাব সিরাজউদ্দৌলার পূর্বে 700 বছর পর্যন্ত দেখেন, 700 বছর যেই মুসলমানেরা শাসন করেছিল, এরা যদি একটা হিন্দুকে বলতো তোমরা মুসলমান হও, হিন্দুরা যদি মুসলমান হয়ে যেত, তাহলে ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা বেধর্মীয় খুঁজে পাওয়া যেত না। আমার ইসলাম বলে লা ইকরাহা ফিদ্দিন, আমার ইসলাম বলে লা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ইসলাম ধর্মের বিষয়ে বাড়াবাড়ি করে না। এই কারণে কোনো একটা বিধর্মীকে প্রেসার ক্রিয়েট করে আমরা মুসলমান বানাই নাই। কথা বলেন না কেন? আজকে তোমরা ক্ষমতা পেয়ে বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির রূপান্তরিত করেছ, একের পরে এক নিজের দেশের মধ্যে সংখ্যালঘু যারা আছে এদের উপর, মুসলিমদের উপর অত্যাচার স্টিম রুলার যে তোমরা সাজাচ্ছ করছো। আমার নবীজির হাদিস আছে গাজওয়ায়ে হিন্দের, সেই গাজওয়ায়ে হিন্দের যুদ্ধের কথা আমার নবীজি বলেছেন, যেই গাজওয়ায়ে হিন্দের মধ্যে মুসলমানেরা বিজয়ী হয়ে যাবে। মনে রাখবা, বাবরি মসজিদের কথা আমরা ভুলে যাই নাই। মুসলিমদেরকে তোমরা যেইভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো, এর জবাব মুসলমানেরা গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে যাই নাই, তবে আমরা উগ্র না। কথা বলেন, আমরা উগ্র না। আমরা ফার্স্ট চান্সে সবকিছু ছেড়ে দেই একজনের কাছে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তুমি আজকে আমাদের স্বাধীন বাংলাদেশের উপর কালো ছবল বসাতে চাও, সাবধান, এইটা স্বাধীন বাংলাদেশ। কথা বলেন না কেন? এদেশের মধ্যে মতানৈক্য থাকতেই পারে, বিভিন্ন দলের লোক আমরা থাকতেই পারি, বিভিন্ন পীর সাহেব হুজুরদের মুরিদ আমরা থাকতে পারি। ইসলাম, কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর স্বাধীন বাংলাদেশের বিষয়ে আমরা এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমাদের এখানে এসে কালো ছবল বসাতে চায়, কোনো একটাকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব। কথা বলেন, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব। এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, এখানে ইমানদাররা বসবাস করে। কথা বলেন, ইমানদাররা বসবাস। তবে ইমানদারর মধ্যে আবার সমস্যা আছে, বলমুনি। গত রাত্রের ঘটনা। কোন রাত্রের? গত রাত্রে আমার এই দিকেই ওয়াজ ছিল আর কি, ব্রাহ্মণবাড়িয়ার দিকে ওয়াজ করেছি। সুন্দর মতোই, ডাকাতি করা যাবে না। কি করা যাবে না? সুন্দর মতো বুঝালাম। মাহফিল কমিটি আমাকে সুন্দর মতো মাহফিল থেকে বিদায়ও দিয়েছে। বলছে হুজুর যান। খুব সৌজন্যবোধ, ভালোবাসা, আন্তরিকতার কোনো কমতি ছিল না। মাহফিল শেষ থেকে এই ভৈরবের হাই রোডে উঠবো, উঠার মাঝখানে যেই ডাকাইতের বিরুদ্ধে ওয়াজ করলাম, মাঝখানে রাস্তা আটকে এলো ডাকাতে। কিসে? এতকাল আমার 29 বছর জীবনে শুধু শুনলাম ডাকাত, শুধু 29 বছর জীবনে শুনছি ডাকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, গতকাল 11 জন ডাকাত দেখার সৌভাগ্য হয়েছে। কি করবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ করবেন? কয়জন? সামনে আটকালো, রাস্তার মধ্যে আটকিয়ে একেবারে আমাদের গাড়ি 11 জন মিলে চারপাশে দুললো। তো বুঝিনি আপনারা তো, হুজুর মানুষ এতটুকু সম্মান করছে। ড্রাইভারকে আঘাত করতে চাইছিল, পরে করে নাই, যাই হোক সম্মান করলো। আমি নিজ ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিয়েছি। মোবাইল যা ছিল, আমার পার্সোনাল 2 মোবাইল, ট্যাব, আরো সাথে সফর সঙ্গী সব দিয়ে দিয়েছি। যাই হোক, ডাকাত পরবর্তীতে আমাদের মোবাইলগুলো দিয়ে দিয়েছে। হাদিয়া যেগুলো আছে ওগুলো আমি স্বপ্রণোদিত হয়ে বলছি নিয়ে যান এগুলা। এত কষ্ট করে এত একটা পর্যন্ত অপেক্ষা করছেন, আপনাদেরও তো কিছু দরকার আছে। কথা বলেন না কেন? মোবাইল দিয়ে দিয়েছে, মোবাইল যেগুলো আছে, ট্যাব যেগুলো আছে, এমনি কোনো প্রহার করে নাই, গাড়ি আটকিয়েছিল সুন্দর মতো, ব্যবহারও সুন্দর। আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে এক জায়গার মধ্যে, আমাকে এসে 11 জন ডাকাতের মাঝখানে যে লিডার, নেতা, ওই নেতা এসে তার কর্মীকে পাঠিয়ে একজনকে গিয়ে বলো যে আমি তো লিডার, আমি হুজুরের আচরণে খুশি আছি। কি আছি? মানে ডাকাত সর্দার আমার আচরণে খুশি আছে, যে হুজুরে বলো আমার পরিবারের জন্য, আমাদের জন্য যাতে দোয়া করে। আমার ড্রাইভার আছে, এটা আমি কোনো বানোয়াট কথা বলতেছি না, গতকাল সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, বাস্তব কথা। এখন আপনি আমাকে বুঝান, ইসলাম আমরা কাকে বুঝাচ্ছি? ডাকাতি করা জায়েজ না হারাম? কথা বলেন না কেন? একে তো করলেন ডাকাতি, 2 নাম্বার আবার হুজুরের বিরুদ্ধে। মানে আমরা তো একটু হলো তাহাজ্জুদ পড়ি, কথা কন না কে? আবার আমরা মুসাফির, আমরা কি 3 ব্যক্তির দোয়া, যদিও আমি গুনাহগার মানুষ, কিন্তু মুসাফিরের দোয়া তো কবুল হয়। ও বুঝছে হুজুরের যা করছি হয়ে গেছে, সমস্যা নাই, কিন্তু হুজুরের কাছ থেকে দোয়া নিতে হইব। ও আমারে বলে হুজুরে বলবা আমার পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, আমাদের দলের জন্য যাতে দোয়া করে। কারণ আমি চিন্তা করি এদের জন্য কি দোয়াটা করব। এরা কি আরো ভালো করে চুরি করে, ডাকাতি করে, এটার লাই দোয়া করবো না হেদায়েতের জন্য দোয়া করবো?
কথা বলেন না কেন? এটা বাস্তব, গত রাত্রের ঘটনা। এখন নাম নেওয়া যাবে না, আবার নাম নিলে আবার ব্রাহ্মণবাড়িয়ার ও নাম লয়ে লাইছি তো। আচ্ছা যাই হোক, পরে আবার আরেক সমস্যা। তো বলতে চাচ্ছি ভাই, আমরা হুজুররা রাস্তাঘাটে চলাচল করি, আপনারা হয়তো বা দেখেন হুজুররা আসে যায়, কিন্তু একটা হুজুর তার জীবনের রিস্ক নিয়ে আসে। কথা বলেন না কেন? রাত্রে একটা সময় আপনারা তো ওয়াজ শেষে সবাই যে বাড়িতে ঘুমাবেন, রাস্তাত পাবো কুত্তা কিছু আর পুলিশ, আর আমরা হুজুররা এছাড়া রাস্তাত কেউ নাই। কথা কর না? তো আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, আমাদেরকে এইভাবে ইসলাম বুঝলে হবে না। ফতুয়ার সুস্পষ্ট ফতুয়ার কিতাবে এসেছে, কেউ যদি হালালকে হারাম মনে করে বা হারামকে হালাল মনে করে, ওই ব্যক্তিটা, ডাকাত দলটা এই ডাকাতি করাকে হালাল মনে করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ও হালাল মনে করে যে হুজুরের কাছ থেকে নিতেছি, যারা আসতেছে, আমরা শুধুমাত্র বিষয়টা এরকম না, যত লোক যাচ্ছে প্রত্যেকেই তারা আটকাচ্ছে, আটকিয়ে তারা এগুলো নিচ্ছে। আবার অন্যদের কাছ থেকে তো আর দোয়া নিতে পারে না, আমার কাছে আবার দোয়া নিতেছে। এখন বিষয়গুলো এরকম হচ্ছে যে আপনি যখন হালালকে হালাল মনে করবেন না, তখন আপনি মুসলমান থাকতে পারবেন? কথা বলেন, মুসলমান থাকতে পারবেন? এটা জানতে হবে এটা হারাম। এটা কি? ডাকাতি করা হারাম, চুরি করা হারাম। এরপর হারাম জেনে আপনি করেন, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু এটাকে যদি আপনি হালাল মনে করেন, তাহলে গজব নাজিল হবে একজনের পক্ষ থেকে। তিনি কে? তাহলে ইসলামকে আমাদের বুঝতে হবে সাহাবাই কেরামদের মতো, ঈমান আমাদেরকে বুঝতে হবে সাহাবাই কেরামদের মতো। কথা বলেন ঠিক কিনা? এক্ষেত্রে কষ্ট আসবে, কষ্ট আসলেও আপনাকে কষ্ট মেনে নিতে হবে। 3 নাম্বার, যে দিন ইসলামের কোনো বিষয় নিয়ে যে ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করবে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতের বিধানকে কেউ যদি অপছন্দ করে, কি করে? লাউ খাওয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কথা বলেন না কেন? আপনাকে সামনে যদি কেউ লাউ দেয়, আপনি বলবেন না এটা আমি অপছন্দ করি, কারণ এটা রাসূলুল্লাহর বিরুদ্ধে যাবে। কথা বলেন না কেন? আপনি যদি খেতে না চান, এটাকে বলবেন ভাই এইটা নিয়ে যান, পরবর্তী সময়ের মধ্যে খাবো। সরাসরি আপনি যদি বলেন আমি অপছন্দ করি, তাহলে রাসূলের বিরুদ্ধে আপনি গেলেন। কথা বলেন না কেন? 5 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই 5টা কাজ সংক্ষিপ্ত পরিসরে বললাম ঈমান ভঙ্গের কারণ। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার, কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক না মনে করা। 3 নাম্বার, দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত বিধানকে অপছন্দ করা। 5 নাম্বার, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এগুলো হলো ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কাজ থেকে দূরে থাকার তৌফিক দীক্ষা দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলেন নেক আমল করতে। কি আমল করতে? ভালো আমল করতে। নেক আমল বলতে কি? আপনার সাথে আমি একটু কথা বলি, কথাটা আমার মুখটা একটু বেজার করেও বলতে পারবো, আবার হাসি মুখেও বলতে পারবো। কথা বলেন না কেন? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য এই জায়গার মধ্যে। আমি যখন ভাইজানের সাথে কথা বলবো, আমি ইচ্ছে করলে মুখ বেজার করেও বলতে পারি, হাসি খুশিও বলতে পারি। ইসলামের আদর্শ হলো আমি যখন অপরের সাথে কথা বলবো, তখন মুচকি এসে মুখে রেখে কথা বলবো। কথা বলেন না কেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, যার কাছে ঈমান আর নেক আমল থাকবে, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। শুধু তাই নয়, কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে নেক আমলের প্রতি উৎসাহ দিয়েছেন। বান্দা যত বেশি নেক কাজ করবে, নেক কাজ করার কারণে আল্লাহর তত বেশি সন্নিকটবর্তী হয়ে যাবে। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? না, মনোযোগ আছে, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ঘুমাচ্ছেন না তো কেউ? দেখি কে কে ঘুমাচ্ছেন, তারা হাত তোলেন। না চাচা ঠিক আছে, আপনি না, উনি বুঝেন, সমস্যা নেই। না, আপনাদের মনোযোগ আছে। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নেক আমল, আমি একটা ঘটনা বলি, তাহলে আপনারা সহজে বুঝবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরামের পরবর্তী যুগ ছিল তাবিঈনদের যুগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর উম্মত ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। বলেন মারহাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানার মধ্যে তিনি একবার হজ করতে গেলেন বাইতুল্লাহর উদ্দেশ্যে। কোন জায়গায় ভাই? আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে।
তিনি কাবার মধ্যে যখন হজ সম্পূর্ণ করলেন, ঘটনাক্রমে তিনি ওই জায়গার মধ্যে কিছু সময়ের জন্য বিশ্রাম নিলেন। তো বিশ্রাম যখন তিনি নিতে গেলেন ওই জায়গার মধ্যে, ঘুমটা এরকমের ওনার পরিপূর্ণ ঘুমও না, আবার পরিপূর্ণ জাগ্রত না, একটু হালকা তন্দ্রা অবস্থার মধ্যে তিনি শুয়ে রইলেন। ঠিক ওই জায়গার মধ্যে তিনি স্বপ্নযোগে দেখলেন যে দুইজন লোক, আগন্তুক ব্যক্তি, যেই দুইজন লোক ওনার সামনে বসা, সামনে বসে ডাক দিয়ে বলতেছে, তোমরা তো জানো না এই বৎসর 6 লক্ষ লোক হজ করেছে। কয় লক্ষ? একটু বলেন বাবা, কয় লক্ষ? এই বৎসর 6 লক্ষ লোক হজ করেছে। এই 6 লক্ষ লোক হজ যে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজনের উসিলায় 6 লক্ষ লোকের হজ কবুল করে নিয়েছেন। আর আওয়াজ দিয়ে বলেন। এই ঘটনাটা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই, যিনি এই উম্মার মাসে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, ওনার কিতাবের মধ্যে তিনি লিখেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, ওনার ঘুম ভেঙে গেল। স্বপ্নের কথাটা তিনি স্মরণ রাখলেন। ওই দুই ব্যক্তি বলাবলি করেছিল যে এই বৎসর একজন লোকের হজ করতে আসার কথা ছিল সিরিয়ার দামেস্কের। তিনি এই যে আজকের সিরিয়া, যেটা সবেমাত্র স্বাধীন হলো, সিরিয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শাম, এই শাম হলো কিয়ামতের মাঠ। কথা বলে আরদুস শাম, বাংলাদেশ না, ভারত না, কিয়ামতের মাঠ এই সিরিয়া। সিরিয়া মূল হবে, শামটা হবে। শাম এটা অনেক বড় অঞ্চল। যাই হোক, আব্দুল্লাহ ইবনে মুবারক শুনলেন সিরিয়ার দামেস্কে যে আব্দুল্লাহ ইবনে মাওয়াক্কেফ নামক এক ব্যক্তি আছে, বা আলী ইবনে মাওয়াক্কেফ ওনার নাম, আমি যদি ভুল না বলে থাকি, যে ওই ব্যক্তিটা হলো মুচি। ওই ব্যক্তিটা কি? মুচি চিনছেন তো? জুতা সেলাই করে যে বললো এই বৎসর এই মুচির কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তো এমনিতেই একজন ফকি ছিলেন, মুস্তাহিদ ছিলেন, এমনিতে একজন মুহাদ্দিস ছিলেন, সফল ব্যবসায়ী ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, সর্বগুণে গুণান্বিত তিনি এইবার ঘুম জাগ্রত হয়ে আরব থেকে তিনি রওনা হয়ে গেলেন সিরিয়ার দামেস্কের আব্দুল্লাহ ইবনে মুওয়াক্কেফের বাড়ির উদ্দেশ্যে। তিনি যখন বাড়ির মধ্যে গেলেন, সিরিয়ার দামেস্কের মধ্যে তিনি খোঁজাখুঁজি শুরু করে দিলেন, এই লোক কোথায়, আব্দুল্লাহ ইবনে মুওয়াক্কেফ কোথায় আছে। অনেক খোঁজাখুঁজির পর তার বাড়িটার মধ্যে তিনি গেলেন। গিয়ে দেখলেন তিনি কোনো ধনী ব্যক্তি নন, ওই রকমের চেহারা দেখতেও ভালো নয়। ওনার ব্যাপারে তিনি তালাশ করে দেখলেন তিনি বাজারের মধ্যে জুতা সেলাই করে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি এইবার ওই মুচির কাছে গেলেন। মুচির কাছে গিয়ে বললেন, ভাই রে, তুমি কি এই বছর হজের মধ্যে গিয়েছিলা কিনা? বলল, না ভাই, হজের মধ্যে যেতে পারি নাই। বলল, কেন তুমি হজের মধ্যে যেতে পারো নাই? এই মুচি এইবার হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাত ধরে বললেন, ওগো, আমি আপনাকে জানিয়ে দিলাম কে আপনি, আপনার পরিচয় কি আমি হয়তো বা জানি না, তবে আমি আপনাকে এমন একটা কথা বলতে চাই। আমার দীর্ঘদিনের স্বপ্ন হলো আল্লাহর ঘরে যাব, আমি হজ করব। এই হজ করার জন্য 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, এই রকমের দীর্ঘ 30 বৎসরে আমি 1, 2, 3 দেরহাম এই রকমের আস্তে আস্তে দেরহাম জমা করতে করতে এই বছর হজে যাওয়ার জন্য যত দেরহাম প্রয়োজন সব দেরহাম আমি একত্রিত করেছিলাম। বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তাহলে তুমি হজের মধ্যে কেন গেলে না? ডাক দিয়ে বললেন, এখানেই তো মূল ঘটনা, যে আমার স্ত্রীটা হজের পূর্বে একদিন আমার জন্য আমার পার্শ্ববর্তী একটা বাড়ির মধ্যে গেল। আমাদের বাড়ির মধ্যে ওই দিন ওই রকমের কোনো খাবার পাক হয় নাই। আমার স্ত্রীটা কোনো জায়গায় গিয়েছিল, আমার প্রতিবেশীর বাড়ির মধ্যে গেল কিছু খাবার আনার জন্য। গিয়ে দেখলো প্রতিবেশী তার ঘরের মধ্যে গোশত পাক করেছে। আমার স্ত্রী বলল, আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন, কিছু খাবার দান করেন। আমার প্রতিবেশী, ওই প্রতিবেশীর স্ত্রীটা ডাক দিয়ে বলল, আমাদের বাড়িতে যেই খাবার আছে এইটা আমরা খেতে পারবো, কিন্তু আব্দুল্লাহ আপনার বাড়ির মধ্যে যে আপনার স্বামী আছে ওই মুচি তিনি খেতে পারবেন না। বলল, এটা আমাদের জন্য জায়েজ আছে কিন্তু আপনাদের জন্য জায়েজ নাই। আল্লাহু আকবার।
হযরতে ওই আব্দুল্লাহ ইবনে মুওয়াক্কিফের স্ত্রী বললেন যে আমি আমার বাড়ির পার্শ্ববর্তী প্রতিবেশীর কাছে গেলাম, গিয়ে বললাম একটু খাবার দিবেন, আজকে দুপুরে খাবার নাই। বলো বাড়িতে যে গোশত আছে এইটা আমাদের জন্য খাওয়া জায়েজ আছে, কিন্তু আপনাদের জন্য জায়েজ নাই। তিনি বললেন এইটা আবার কেমন কথা, আপনাদের জন্য জায়েজ আছে আমাদের জন্য জায়েজ নাই? শরীয়ত তো আমাদের জন্য একটাই। কথা বলেন না কেন? শরীয়ত তো ইসলাম তো একটাই, তাহলে আপনার জন্য জায়েজ হবে আমার জন্য জায়েজ হবে না, এটা কেমন কথা? ওই প্রতিবেশী স্ত্রীটা ডাক দিয়ে বলেন শোনেন আপনাকে একটা কথা বলি, আমাদের ঘরের মধ্যে আজকে 2 দিন 3 দিন এরকমের যেতে যেতে অনেকগুলো দিন আমাদের বাড়ির মধ্যে কোনো ধরনের খাবার নাই, রান্না করার মতো অর্থ নাই, টাকা দিয়ে ক্রয় দিনার দিরহাম দিয়ে যে কোনো কিছু ক্রয় করে পাক করবো এই রকমের কোনো কিছু আমাদের কাছে নাই। তো বললো তারপর কি করেছেন? বললো আমরা সামনে দেখলাম একটা জন্তু মারা গিয়েছে, ওই জন্তুর গোশতটা আমাদের জন্য জীবন রক্ষার্থে এই মুহূর্তের মধ্যে খাওয়া জায়েজ আছে। কথা বলেন। আপনার এমন এক সিচুয়েশনের মধ্যে আপনি আছেন, এখন সামনে এমন একটা জিনিস পড়ে আছে, এটা এমনিতে জায়েজ নাই, কিন্তু এখন না খেলে তৃষ্ণা নিবারণ না করতে গেলে আপনি মারা যাবেন, ওই ক্ষেত্রে ফতুয়া হলো আপনি খেতে পারবেন। কথা বুঝতেছেন? এটা কন্টিনিউ না, এটা ওই মুহূর্তের জন্য আপনি খেতে পারবেন। ওই প্রতিবেশী ডাক দিয়ে বলেন আমি একটা মৃত জন্তু দেখলাম, যেই জন্তুটা আপনাদের জন্য জায়েজ নাই। কেন? এটা জব করা হয় না, এটা ইন্তেকাল করেছে, কিন্তু আমাদের জীবন রক্ষার্থে আমরা ওই গোশতটা এনে পাক করেছি, পাক করে আমরা আমাদের জীবনকে রক্ষা করেছি। এই ঘটনাটা বা ওই স্ত্রীটা এই আব্দুল্লাহ ইবনে মুওয়াক্কিফ, যিনি দীর্ঘ 30 বছরের 1 2 3 দিরহাম জমা করতে করতে এই রকমের হজে যাওয়ার জন্য টাকাগুলো অর্থগুলো দিনারগুলো একত্রিত করেছিলেন, ওনার কান পর্যন্ত গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে মুওয়াক্কিফ তিনি চিন্তা করলেন হজ যে আমি করতে যাব এটা আমার জন্য ফরজ না। কথা বলেন। এটা আমি আমার আবেগ থেকে করছি, আমি আল্লাহর ঘর দেখব, আমার উপর ওই রকমের হজ ফরজ হয় নাই। আমি হজ করতে যাব এই সিরিয়া থেকে আল্লাহর ঘর কাবা, মিনা মুজদালিফা আরাফায়, আর আমার বাড়ির পাশে একটা প্রতিবেশী না খেয়ে থাকবে, এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। ওনার এই 30 বছরের যত দিনার আর দিরহাম ছিল সব ওনার প্রতিবেশীকে দিয়ে দিলেন। আর আওয়াজ দিয়ে বলেন, ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? আমরা টাকা হলে হ্যাঁ আপনি হজ করবেন, ভালো কাজ, ফরজ হলে অবশ্যই করতে হবে, আপনি ওমরা করেন, ওয়েলকাম, গুনাহ মাফ হবে, জীবনে বরকত পাবে, কিন্তু জীবনে আপনি বারবার গেলেন, আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে আপনার এই ইবাদত আল্লাহ পর্যন্ত যাবে না। কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে মুওয়াক্কিফ বলেন আমি যাই নাই, আমি আমার সব সম্পদগুলো এই প্রতিবেশীকে দিয়ে দিলাম, আপনারা চলেন, আমি জানি না আপনি কেন এসেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন আপনার জানা নাই এই বছর 6 লক্ষ হাজী হজ করেছে, এই 6 লক্ষ হাজীর হজ আপনি হজে না যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উসিলায় সকলের হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। এইটার নাম নেক আমল। কথা বলেন না কেন? এইটা হলো নেক আমল। 39 বছর ধরে মাহফিল সাজিয়েছেন, এইটা নেক আমল। কথা বলেন। 39 বছর সাজিয়েছেন, এখানে 1 টাকা দিবেন, 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, এইটার নাম নেক আমল। কথা বলেন। নেক আমল আরো কিছু আমি আপনাদেরকে বলি যে কোনগুলা নেক আমল। যেমন 1 নাম্বার, আপনি প্রতি সপ্তাহে একটা নফল রোজা রাখলেন। সুবহানাল্লাহ দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুইলাং সাওমিল ইসনাইনি ফাকালা ফিহি উলিদতু, সোমবারে রোজা রাখার কারণ হলো এই দিন আমার মিলাদ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সোমবার বৃহস্পতিবার বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, আমি চাই আমার আমলনামাগুলো রোজা অবস্থায় আল্লাহর কাছে উপস্থাপন করা হোক, এই কারণে রোজা রাখি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখবা, যদি সুযোগ হয় এই নফল রোজাগুলোকে তোমাকে সাধারণ আব্দুল্লাহ বান্দা থেকে ওলিউল্লাহ আল্লাহর বান্দায় আল্লাহর ওলি হিসাবে রূপান্তরিত করে দিবেন। এটা নেক আমল 1 নাম্বার। 2 নাম্বার, এই যুগটা হলো দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বর্তমানে এই যুগটা হলো বিজ্ঞানের যুগ। কথা কন না? নানা মতের, নানা চিন্তার, নানা মতাদর্শের মানুষ বর্তমানে বসবাস করে। কথা বলেন ভাই। ভাই পৃথিবী আজকে উন্নত ঠিক হয়েছে, বাংলাদেশও যথেষ্ট পরিমাণ উন্নতি হয়েছে, কিন্তু পৃথিবীর মানুষ থেকে আজকে একটা জিনিস ছুটে যাচ্ছে, সেটার নাম হলো নীতি আর নৈতিকতা। কথা বলেন। আমরা যখন বিচার করতে যাই
আই এম সরি টু সে, আমার প্রতি কেউ রাগ করবেন, আমি বাস্তবতা বুঝাচ্ছি। যারা দায়িত্বশীল বিচার করতে যায়, এখন দেখা যায় শতকরা 95% লোক যখন বিচার করে 2 পাইস দেখে। কথা বলেন না কেন? নিচের অ্যামাউন্ট যত বড় হয়, বিচারের রায়টা তার পক্ষে তত বড় যায়। কথা বলেন না কেন? আমার দেশের মধ্যে ন্যায় বিচার নাই। যদি ন্যায় বিচার সত্যিকার থাকতো, তাহলে কোন একটা চোর আপনি যদি একদিন হাত কেটে দিতেন বাইতুল মোকাররমের সামনে, দ্বিতীয় দিন একটা চোর আর চুরি করার সাহস পেত না। কথা বলেন না কেন? নীতি নৈতিকতা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এটা আমাদের চিন্তার বিষয়। আজকে আমাদের যুবকদের কাছ থেকে আদব চলে যাচ্ছে। কথা বলেন। এক সময় এখানে যারা আছেন, আজ থেকে 10 বছর আগে আমার যুবক ভাইরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, কোনো চাচা যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, ওই যুবক এইভাবে সুন্দর মতো দাঁড়িয়ে কতক্ষণে না চাচাকে সালাম দিবে এই অপেক্ষায় থাকতো। 10 বছরের আগের রেকর্ড এইটা। আজকের কালের আবর্তনে দেখেন ওই চাচা রাস্তা দিয়ে হেঁটে যায়, চাচা টেনশনে না জানি বাতি যাবে আদবি করে ফেলে। কথা বলেন না কেন? ভাই, আমরা উন্নত হচ্ছি ঠিক, কিন্তু আমাদের নীতি নৈতিকতা দূরে চলে যাচ্ছে। আমরা আমাদের সন্তানগুলোকে আজকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারতেছি না। কথা বলেন। আগামী 10 বছর পর কোন যুব সমাজ আসতেছে, এটা চিন্তার বিষয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল ভাই। আমরা প্রত্যেকেই তদারকি রাখবো আমার সন্তানের বন্ধুকে, আমার সন্তান কার সাথে চলে, আমার সন্তান কোন দোকানে যায়, আমার সন্তান কোন স্থানের মধ্যে যায়, তার বন্ধু বান্ধব কেরা। এগুলো যদি আপনি এখন খোঁজখবর না দেন, আপনার মৃত্যুর পর এই সন্তান কবরে যাবে তো দূরের কথা, জানাজাও আসবে না। কথা বলেন না কেন? এই তালিম আর তরবিয়াত ইসলাম কোরআন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এগুলো আমলে সালের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সন্তানকে গঠন করতে হবে। সন্তান জন্মগ্রহণ করলো, ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে গেল, আপনি তাকে তালিম আর তরবিয়াত শিক্ষা দিবেন, মক্তবের মধ্যে পাঠাবেন। একে আপনি স্কুলে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, পিএইচডি করান, কোনো সমস্যা নাই। ইসলাম ন্যারো মাইন্ডের পরিচয় দেয় না, তবে তাকে বেসিক জ্ঞানটা আপনি দিবেন, কোরআনের জ্ঞান। কথা বলেন না কেন? বেসিক জ্ঞান আপনি যদি কোরআনের দেন, এই সন্তান ইন্তেকাল করার পর আপনার জানাজায় আসবে, মাঝে মধ্যে কবরে সে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে ডাক দিবে। আর না হয় আপনার ইন্তেকালের পরে একদিনও কবরের সামনে যাবে না। কথা বলেন না কেন? যে নেক আমল আমার এখানে যুবক ভাইয়েরা যারা আছেন বা যারা শুনছেন, ব্যবসায়িক ভাইয়েরা সহ যারা শুনছেন, এখন আমরা ফেসবুক চালাই না, এরকমের লোক পাওয়া যাবে? আরে মাতো না কেবা, খুবই অল্প সংখ্যক। আপনি ফেসবুকেও ভালো কাজ করতে পারেন, নেক কাজ করতে পারেন। কিরকম? ফেসবুকে ভালো কিছু প্রচার করতে হবে। কথা বলেন না কেন? আজকে ফেসবুক হয়ে গেছে যেমন একজন আরেকজনের যত হিংসা, গীবত, কাদা ছোড়াছড়ি যা কিছু আছে, মনে হয় এইটার উৎসই হলো ফেসবুক। কথা বলেন। একটা সম্মানিত ব্যক্তিকে টেনে হিসড়ে মাটির সাথে তার অস্তিত্বকে বিলীন করে দেয়, অথচ কোনো মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। কথা বলেন না কেন? তাহলে ফেসবুকে আমরা ভালো কিছু প্রচার করব। কথা বলেন। খারাপ কোনো কিছু আমরা ফেসবুকে প্রচার করব না, ভালো কিছু যেগুলো সম্ভব সেগুলো প্রচার করব। 3 নাম্বার, নেক কাজ কোনগুলা? কোনো মানুষ যদি ইন্তেকাল করে, জানাজার মধ্যে যাবেন। কথা বলেন না কেন? জানাজার যাবেন, বরকত পাবেন, এগুলো নেক কাজ, নেক আমল। 4 নাম্বার, এই যে শীত আসতেছে না, শীত আজকে কম। আমি ঢাকাতে, গাজীপুরে প্রচুর শীত, অন্যান্য জায়গার মধ্যে প্রচুর শীত। বিশেষ করে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আপনি কুড়িগ্রামের দিকে তাকিয়ে দেখেন, মানুষগুলোর বড় কষ্ট হচ্ছে। কথা বলেন ভাই। আপনার দায়িত্ব, আপনি তো মুসলমান, আপনি তো ইমানদার, আপনি তো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, আপনি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আপনার কাজ হলো মানুষের সেবা করা। মানে কি? এই যে শীত আসতেছে, আপনি দায়িত্ব পালন করবেন। আপনার পাশে যদি কোনো মানুষের শীতের কাপড় না থাকে, আপনার দায়িত্ব হলো শীতের কাপড় তার বাড়ি পর্যন্ত পৌঁছানো। কথা বলেন ভাই। আপনি খেয়াল রাখবেন ভাই। আপনি পারেন না, আপনি প্রতি বছর ইচ্ছা থাকবে যে আমি অন্ততপক্ষে আমার বাড়ির আশপাশের একটা গরিব মিসকিন অনাথকে, অন্ততপক্ষে আমি 3টা লোককে আমার বাড়ির পাশে আমি এই বছর শীতের কাপড় দিব। ইনশাআল্লাহ বলবেন না? সবাই বলেন ভাই। এইভাবে যখন শুরু করবেন, নেক আমল, ভালো কাজ করবেন, আপনি দেখবেন একদিন আল্লাহর ওলি হতে পারবেন। কথা বলেন ভাই। এরপর আপনার উপর দায়িত্ব হলো আত্মীয় স্বজনের হক প্রতিষ্ঠা করা। কথা বলে। আজকে তো আমাদের বোনগুলোর খবর বাইরা রাখে না। কথা বলে। রাগ করতেছেন? বাস্তব, এগুলো নেক আমলের মধ্যে যাবে। এরপর কাজ হলো কোনো পথ হারা মানুষকে পথ দেখাতে হবে, ন্যায় বিচারকে সমর্থন করতে হবে, আর সব সময় তওবা আর ইস্তেগফার করতে হবে একজনের কাছে। তিনি কে?
এই যে এইবার 2টা পয়েন্ট শেষ, এইবার আমাদের মূল বক্তব্য, শেষ বক্তব্য আমরা দিব। তাহলে আমরা এতক্ষণ যাবত দীর্ঘ এই আলোচনায় যে বিষয়টা বুঝলাম সেটা হলো আমরা যদি অবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমরা যদি জান্নাতে যেতে চাই, 1 নাম্বার আমাদেরকে ঈমান ঠিক করতে হবে, আমরা ঈমান ঠিক করলাম। 2 নাম্বার আমাদেরকে দায়িত্ব হলো আমাদেরকে নেক কাজ করতে হবে। যত ধরনের নেক কাজ আছে সব ধরনের নেক কাজের সাথে আমরা যুক্ত থাকবো, সকলে বলেন ইনশাআল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে জানিয়ে দেন আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওগো নবীজি, তাদের জন্য এমন জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, এমন ফলমূলের কথা বলা হয়েছে যেগুলো জান্নাতের মধ্যে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে জান্নাতের কথা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা বিভিন্ন জায়গার মধ্যে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেক জায়গার মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। এই রকমের আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জান্নাতের বর্ণনা দিলেন। এইবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারদেরকে সুসংবাদ দিলেন, দুনিয়ার মধ্যে একজন বিধর্মী যদি বসবাস করে, এই বিধর্মী বলবে দুনিয়ার মধ্যে এসেছি মौज মাস্তি আরাম আয়েশ করব, তারপর উই উইল বি ফিনিশ, আমরা শেষ হয়ে যাব। আমার কোরআন ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন এরা ছিল মৃত, আমি আল্লাহ এদেরকে জিন্দা করলাম, আবার এরা মৃত্যুবরণ করবে। ওগো হাবিব, আমি আল্লাহ আবার তাদেরকে দাঁড় করাবো। এইবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দিবেন। এই পুরস্কার দুনিয়ার মধ্যে তোমরা পাবা যদি ঈমানদার হতে পারো, আমলে সালেহ করতে পারো। নবীজি বলেন, বি আন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, যেই জান্নাত মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার নবীজি ডাক দিয়ে বলেন, এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যা তোমাদের চোখ দেখে নাই, যার আওয়াজ তোমাদের কান শুনে নাই, তোমাদের অনন্তকরণ যা কখনো চিন্তা করে নাই। আর আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার সুখ। আপনারা সিলেট মানুষ, সিলেটের মানুষ, ইউরোপ আমেরিকা চলাচল বেশি আপনাদের, কথা বলে আপনাদের ছেলে সন্তান ভাই বেরাদারেরা বেশি থাকে। আমার এই 2-3 দিন আগে আমি মালয়েশিয়া থেকে এসেছি, আমার প্রোগ্রাম ছিল। তো গত সপ্তাহে, এই 4 দিন আগের ঘটনা, আমাকে আমার কমিটি রিলেটিভ থাকার কারণে আমি বিষয়টা বুঝাতে চাচ্ছি। আমাকে আমার কমিটি বলে, হুজুর আসেন একটু ঘুরে আসি কুয়ালালামপুর। আপনারা যারা মালয়েশিয়া গেছেন তারা যাবেন, প্যাভিলন নামক একটা জায়গা আছে। এটা কুয়ালালামপুরের মধ্যে খুব ইম্পর্টেন্ট, মানে কাদের জন্য? ইউরোপ আমেরিকার মানুষদের জন্য। আমাকে নিয়ে যাওয়া হলো প্যাভিলিয়নের মধ্যে, এমনি গেলাম। তবে ওই জায়গার মধ্যে আমাদের যাওয়াটা অনিরাপদ। অনিরাপদ বলতে মানে আমাদের চোখ এইভাবে ডেকে ডেকে যেতে হবে, কথা বুঝতেছেন তো? আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা বুঝে ফেলেছেন, যেহেতু বাচ্চা বলা আছে সব কথা বাংলাম না। তো ওখানে যাওয়ার পর আমি যে জিনিসটা বুঝলাম, এই যে ইউরোপ, এই যে আজকের আমেরিকা, এই যে এই বহির্বিশ্বের মানুষগুলো আছে, এরা এই দুনিয়ার মধ্যে এসে একটা বিষয় অনুধাবন করেছে, এই দুনিয়ার মধ্যে খাও দাও, ফুর্তি করো, মস্তি করো, যা ইচ্ছা তাই করো, আনন্দ করো, যা ইচ্ছা তার করো, এরপরে তুমি শেষ। মানে কি, লাইফকে এনজয় করো। কি করো? এনজয় করো, উপভোগ করো। এটা কিভাবে করবে? তোমার কাছে টাকা আছে, তুমি মদ খাবে, ইচ্ছে করলে বিয়ারের দোকানে যাচ্ছে, ইচ্ছে করলে নারী নিয়ে ফুর্তি করছে, ইচ্ছে করলে যা ইচ্ছা তাই করতেছে।
আমি চিন্তা করলাম এরা তো দুনিয়ার মাঝখানে সব আনন্দ করে ফেলতেছে, আমাদের মুসলমানদেরকে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তুমি দুনিয়ার মধ্যে আনন্দ করবে না। মানে কি আনন্দ করবে? শালীনতার ভিতরে থেকে। তোমার জন্য তাদের মতো এই ইসলামের বাহিরে গিয়ে আনন্দ শোভা পায় না। তুমি তো এই দুনিয়ার মধ্যে সামান্য আনন্দ করবা, গান বাদ্য এই রকমের গান টান ইত্যাদি গিয়ে জেনা ব্যভিচার করে, কিন্তু তোমার জন্য এমন এক পুরস্কার আল্লাহ রেখেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন এক জান্নাত তোমার জন্য আল্লাহ রেখেছেন যেই জান্নাতের কথা তুমি কল্পনা দিয়ে চিন্তাও করবা না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভাই মুসলমান আমরা যারা, আমাদের জন্য দুনিয়া না, কথা বলেন না। এইটা দিয়ে আবার এইটা বুঝবেন না হুজুর তাইলে গাট্টি টাট্টি নিয়ে জায়গা বৈরাগ্যবাদে জায়গা নাকি? না না, ওইটা না। দুনিয়া লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াও কিন্তু আপনি আমি আল্লাহর কাছে চাইতেছি। আরে মাতো না গেরে বা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, এই যে আমার ব্যবসায়িক ভাইরা, চারপাশে ব্যবসায়িক ভাইরা, ব্যবসায়িক ভাইদের জন্য সুসংবাদ আছে। আপনি ব্যবসা করবেন হালাল পদ্ধতিতে, বরকত দিবেন একজন, তিনি কে? আত্তাজিরুল আমিনুস সুদুক। এদের পর সুসংবাদ আছে, এরা নবী শহীদ সিদ্দিকদের সঙ্গে আখিরাতের ময়দানে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সফল ব্যবসায়ী ছিলেন। কেমন দুনিয়া পেয়েছিলেন? আজ থেকে 14.5 প্রায় 1500 বছর আগে ওনার সম্পত্তি ছিল, ওই সম্পত্তি যদি কনভার্ট করেন 2024 সালে, তিনি ছিলেন 47 লক্ষ কোটি টাকার মালিক। কত? 47 লক্ষ কোটি টাকার মালিক। আপনি আমি কয় টাকার মালিক? আরে মাথা না, 10 লাখ 20 লাখ নয় 1 কোটি 20 লাখ এরকমের না। আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি ভাই, দুনিয়া আল্লাহ আপনাকে দিবেন পরীক্ষা করার জন্য, কথা বলেন, এটা দিবেন। আপনি দুনিয়াকে নিবেন, টাকা পয়সা না থাকলে ওয়াজও কেমনে দিবেন? কথা বলেন না কেন? তবে ওই টাকা পয়সা আবার ওই দরবেশ বাবাদের মতো অবৈধ পন্থায় নেওয়া যাবে না, কথা বলেন ভাই। হারাম পন্থায় নেওয়া যাবে না। মনে রাখবেন, হারামে কখনো আরাম নাই, কথা বলেন ভাই। ওই যে ডাকাইতে আমারে ধরলো, ও তো হালাল মনে করতেছে, ও ভাবতেছে আমি এখানে নিয়ে আমার সন্তানকে ব্যারিস্টার বানাবো, আমি আমার পরিবারকে নিয়ে সুন্দরবত চালাবো। আর না রে ভাই, ও ডাকাত ভাই, তোমার জন্য এই সুযোগ নাই। তুমি যে হারাম নিয়েছো, এই হারামে আরাম নাই। তুমি আজকে হয়তো আমার কাছ থেকে 50,000 60,000 1 লক্ষ টাকা নিয়েছো, তুমি কালকে সকালবেলা 1 মাস পরে দেখবা ঘরের ভিতরে এমন এক অসুখ হয়েছে 5 লাখ নাই, কথা কর না? নাই নাই, কিছু করার নাই। কারণ হারাম যেই ঢুকাক, এটা আমি হুজুর হই, আমি বক্তা হই, আমি যেই হই না কেন, হারাম যদি আমার ভিতরে ঢুকে, আল্লাহ এই হারাম আমার কাছ থেকে কেড়ে নিবেন, কথা বলেন ভাই। এজন্য হারামের সাথে কখনো যুক্ত হওয়া যাবে। এইবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জান্নাতের বর্ণনা দেওয়া শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো রে, জান্নাতবাসীরা যারা হবে, জান্নাতে যখন ঢুকতে যাবে, 1 নাম্বার ওই জান্নাতি যুবকদের বয়স হবে 30 কিংবা 33 বছর। সুবহানাল্লাহ। মুখের মধ্যে এখনো দাড়ি উঠে নাই, গোফটা হালকা হালকা মুখ, চোখে যেন সুরমা দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা সুনান তিরমিজির মধ্যে এসেছে। নবীজি ডাক দিয়ে বলেন, জান্নাতকে তোমরা তো অনুধাবন করতে পারো না, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, জান্নাতের মধ্যে যে চাবুক রাখা আছে, জান্নাতের একটা চাবুক যদি দুনিয়ার মধ্যে রাখা হয়, দুনিয়ার সব কিছুর থেকে জান্নাতের একটা চাবুকের ওজনটা ভারী হয়ে যাবে। এইবার আমার নবীজি জান্নাতের বর্ণনা দিলেন। শোনো রে সাহাবীরা, জান্নাতের মধ্যে এমন এমন হুর থাকবে, আজওয়াজুম মুতাহহারা, নেককার স্ত্রীরা তো থাকবে, হুর আল্লাহ তাআলা দিবেন। নবীজি বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, জান্নাতি একটা হুর যদি পৃথিবীর মধ্যে উকি দেয়, জান্নাতি একটা হুর যদি দুনিয়ার মধ্যে একবারের জন্য উকি দেয়, সমগ্র দুনিয়াটা তার উকির কারণে আলোকিত হয়ে যাবে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, জান্নাতের মধ্যে এই রকমের, তোমরা তো জান্নাতুল ফেরদাউসের কথা জানো, যার উপরে আল্লাহর আরশ রয়েছে। এই জান্নাতের মধ্যে দুধের, মধুর, পানির, শরাবের যে সমুদ্র রয়েছে, নবীজি সুসংবাদ দিলেন।
আমার নবীজি বললেন, শোনো রে, দুনিয়ার মধ্যেও এমন কিছু জিনিস আছে যেগুলো জান্নাতি জিনিস, যেমন বর্তমান সাইহান, জাইহান, ফোরাত নদী, নীল নদী, এগুলো হলো জান্নাতি নদী। সুবহানাল্লাহ কইতেন না? সাইহান জাইহান বর্তমান খোরাসানের মধ্যে রয়েছে, আর ফোরাত তো ইরাকের মধ্যে রয়েছে, নীল তো মিশরের মধ্যে রয়েছে। নবীজি বললেন দুনিয়ার মধ্যে কিছু জিনিস রয়েছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফল সৌদি আরব গেলে খান, মিশরে গেলে খান, জান্নাতি খাবার। ও ভাই, আপনারা যারা হজ করেছেন, আল্লাহর ঘর কাবা থেকে যখন মদিনার মধ্যে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারার রওজা শরীফ যখন জিয়ারত করেছেন, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার পর নবীজির রওজার পাশেই তো একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে, যেই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, যেই পাহাড়টা হলো জান্নাতি পাহাড়। নবীজি বললেন, হাযা জাবালুন উহুদ, এটা উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে কিছু জান্নাতি জিনিসের বর্ণনা দিলেন। আপনারা যারা হাজী সাহেব, দুনিয়ার মধ্যে একটা ছোট্ট জান্নাতি জায়গা আছে, মা বাইনি ওয়াবাইনার মিন রিয়াদিল রাউদাতিম মিন রিয়াদিল জান্নাহ, যেটা নবীজির কদমের সামনে অল্প একটু রিয়াদুল জান্নাহ হিসাবে জানেন, এটা জান্নাতের টুকরা। এখানে হাজী সাহেবরা গেলে 2 রাকাত 4 রাকাত এরকমের নামাজ পড়ে। ও প্রিয় হাজরিন, জান্নাতের মধ্যে রিয়াদুল জান্নাহ, দুনিয়ার মধ্যে আপনি দেখেন উহুদ পাহাড়টাকে আপনি দেখেন, সাইহান জাইহান, এই রকমের ফোরাত, নীলনদ, এগুলো জান্নাতি। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আরো কিছু জান্নাতি জিনিস আছে। আসহাবে কাহাফের কিতমির নামক কুকুর এ জান্নাতে যাবে। নবীজি বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশে যে মৃত খেজুর গাছটা ধরে খুতবা দিতেন, উস্তুনে হান্নানা, মৃত খেজুর গাছটাও জান্নাতে যাবে। আরো আওয়াজ দিয়ে বলেন, 10 জন সাহাবী জান্নাতে যাবে। এই রকমের নবীজি এইবার সুসংবাদ বর্ণনা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতুল ফিরদাউস দারুল মাকাম, জান্নাতুল মাওয়া দারুল করার, দারুস সালাম জান্নাতুল আদ, জান্নাতুন নাইম দারুল খুলদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 8টা জান্নাতের কথা নবীজি এবার বর্ণনা শুরু করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, শোনো শোনো, আল্লাহ তাআলা আখিরাতের ময়দানের মাঠ যখন কায়েম করে দিবেন, আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমরা প্রত্যেকে ওই জায়গার মধ্যে দাঁড়াবো। আদম থেকে ঈসা পর্যন্ত সবাই যখন কাতার বন্দী হয়ে যাবে, ওরে ভাই আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, আমার মাও দাঁড়াবে, বাবাও দাঁড়াবে। আপনারা যারা রয়েছেন, পূর্ববর্তী যারা ছিল, প্রত্যেকে ওই জায়গার মধ্যে দাঁড়াবে। আল্লাহ তাআলা এইবার আহকামুল হাকিমিনের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, বান্দা তুমি তোমার হিসাবটা আমার কাছে দাও। বলেন আল্লাহু আকবার। নবীজি আম্মা জান আয়েশা বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। নবীজি বললেন, আয়েশা কি প্রশ্ন আছে? ওগো নবীজি, জান্নাতে সহজে যাওয়ার পদ্ধতি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তোমাকে জানিয়ে দিলাম, জান্নাতে সহজভাবে যাওয়ার পদ্ধতি হলো, আল্লাহ যেই বান্দাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে না, সে সহজভাবে জান্নাতে যেতে পারবে। নবীজি বললেন, কিন্তু কেউ যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, না না না, সে আল্লাহর কাঠগড়ায় পার পেতে পারবে না। জীবন নিয়ে একটু হিসাব করে দেখেন না ভাই, আপনি ছিলেন আলমে আরওয়ার মধ্যে, রুহের জগতে, আপনি আসলেন মার রেহেমের মধ্যে, 10 মাস 10 দিন রইলেন মার রেহেমের মধ্যে। এইবার দুনিয়ার মধ্যে 1 থেকে 16, নিজের কিশোর অবস্থার মধ্যে, 16 থেকে 40 যৌবন অবস্থার মধ্যে, 40 থেকে 60 পৌরত্ব অবস্থার মধ্যে, 40 থেকে আবার 60 থেকে আপনার যত জীবন আপনি বার্ধক্য অবস্থার মধ্যে রইলেন। একটা বার কি আপনি চিন্তা করেছেন, আজ থেকে 100 বছর আগে আপনি কোথায় ছিলেন? একবার কি চিন্তা করেছেন আগামী 100 বছর পর আপনি কোথায় থাকবেন? কথা বলেন না কেন?
আপনার মা চলে গেল, আপনার বাবা চলে গেল, আপনার আত্মীয় স্বজনেরা সবাই কোথায় চলে গেল, একবার কি আপনি চিন্তা করেছেন এজন্য মাঝে মাঝে কবরের সামনে যাবেন? সুযোগ হলে মৃত মানুষকে দাফন দিবেন, সুযোগ হলে মৃত মানুষের লাশটাকে গোসল করাবেন, আর মাঝে মধ্যে শুক্রবার কবর জিয়ারত করে চিন্তা করবেন জীবনের হিসাবটা আপনার জীবন অনুযায়ী আল্লাহ কি আপনার প্রতি খুশি আছে কিনা। এইবার আমার নবীজি বললেন, শোনো রে, ডান হাতের মধ্যে যেই ব্যক্তিটা আমল পাবে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। বাম হাতে যেই ব্যক্তির আমল নামা, সুসংবাদ তার জন্য নয়, তার জন্য নয়। এক নাম্বারে যারা জান্নাতি হবে, নাম্বার 1 পুরস্কার আল্লাহ বলছেন, শোনো রে বান্দা, আমার নবীজি ডাক দিয়া বলেন, উম্মত শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম যেই ব্যক্তি জান্নাতবাসী হবে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো সে স্বয়ং আল্লাহকে দেখতে পারবে। আর আওয়াজ দিয়ে বলেন, কাকে দেখতে পারবে? আল্লাহকে দেখছেন নি? কেউ দেখি না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এসেছে, ইমাম হাসকাফি ফতুয়ায়ে শামী উনি লিখেছেন, আব্দুল্লাহ মুহাদ্দিস দেলুই বা সাইফুল মুকাল্লিদিনের মধ্যে লিখেছেন, আমি কিন্তু বলি না, ওনারা বলেছেন, প্রশ্ন রাখলে ওনাদের কাছে রাখবেন। আন্না রাআহু রাব্বা মিআতা মাররাতিন, ইমাম আজম আবু হানিফা স্বপ্ন যোগে আমার আল্লাহকে 100 বার দেখেছেন। কয়বার? 100 বার দেখেছেন। তো জান্নাতবাসী যারা হবে, 1 নাম্বার পুরস্কার হলো আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হবে। আমার নবীজি তো হাসরের ময়দানে হবেই, আল্লাহর দিদার হবে। 2 নাম্বার, এইবার যখন এই বান্দাটা জান্নাতের মধ্যে যাবে, একদল ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, ভাই তুমি কোথায় এসেছো তুমি জানো কিনা? বলো, ভাই কোথায় এসেছি? বললো, যেই জান্নাতের জন্য তুমি নামাজ ছাড়ো নাই, যে জান্নাতের জন্য তাহাজ্জুদ ছাড়ো নাই, যে জান্নাতের জন্য তুমি তাফসীরুল কোরআন মাহফিল সাজিয়েছিলা, যেই জান্নাতের জন্য মা বাবা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেছিলা, যেই জান্নাতের জন্য হক প্রতিষ্ঠা করেছিলা, যেই জান্নাতের জন্য কষ্ট নির্যাতন সহ্য করেছিলা, ওই যে জান্নাতের অপেক্ষায় তুমি ছিলে, এখন তো তুমি ওই জান্নাতের মধ্যে আছো। আরো আওয়াজ দিয়ে বলেন, তুমি ওই জান্নাতের মধ্যে আছো। একদল ফেরেশতা এসে বলবে, ভাই তুমি যেই জান্নাতের মধ্যে আছো, 1 নাম্বার, এই জান্নাতের মধ্যে তুমি কখনো অসুস্থ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদল ফেরেশতারা ওই জায়গার মধ্যে জান্নাতবাসীদেরকে সুসংবাদ দিবেন, হে বান্দা আল্লাহর ওয়াদা নাও, আল্লাহ বলেছেন তোমরা জান্নাতি, টেনশন নাই। দুনিয়ার মধ্যে কত টেনশন তোমার ছিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওরে বান্দা, তুমি আল্লাহর উপর ইস্তেকামত নিজের উপর ধরে রেখেছিলা, ফেরেশতা মৃত্যু সন্ধিক্ষণে এসে তোমাকে ঘোষণা দিয়েছিল, ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, আমরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তোমাদের সঙ্গী হয়ে যাব। এইবার আল্লাহর সঙ্গে আমাদের আখিরাতের মাঠে দেখা হবে। পুরস্কার শেষ ওয়াজ, যে শেষ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে, তুমি যখন ঈমানকে এবং আমলকে পরিপূর্ণ করবে, এবার তোমার জন্য পুরস্কার আছে। কি পুরস্কার? যে তোমার জন্য আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাত যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত। এমন জান্নাতের সুসংবাদ আপনি পেয়ে গেলেন। মনে করেন আল্লাহকে আপনি দেখে ফেললেন, আপনি এমনিতেই আনন্দিত। সুবহানাল্লাহ বলেন। যে রবের ভালোবাসার কারণে এত কষ্ট নির্যাতন করলেন, ওই রবকে আপনি দেখে পেলেন। এবার আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, সেই মুসলিমের হাদিস সাক্ষী একদল ফেরেশতা জান্নাতের মধ্যে 1 নাম্বার বলবেন, বান্দা তুমি যেই জান্নাতে প্রবেশ করেছো, কখনো তুমি অসুস্থ হবে না, সব সময় তুমি সুস্থতার মধ্যে থাকবা। 2 নাম্বার, একজন এসে বলবেন যে তুমি সব সময় এই যৌবন অবস্থার মধ্যে থাকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি যুবকদের এত শক্তি দেওয়া হবে, দুনিয়ার মধ্যে যে 100 যুবক আছে তার যতটুকু শারীরিক সক্ষমতা দেওয়া হয়, তার থেকে বেশি একজন জান্নাতি যুবকের শক্তি হয়ে যাবে। ওই যুবক এসে বলবে, তুমি এখানে আরাম আয়েশের মধ্যে থাকবে, কখনো হতাশাগ্রস্তের মধ্যে পড়বা না, দুশ্চিন্তার মধ্যে পড়বা না। এক সাহাবী এসে, বেদুইন এক ব্যক্তি এসে বলে, হুজুর জান্নাতের মধ্যে ঘোড়া আসেনি? কি আসেনি? ঘোড়া আসেনি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে তোমার ঘোড়া লাগবে নাকি? বলছে, হুজুর ঘোড়া হলে তো ভালোই হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে যে যা চাবে তাই পাবে, তবে তুমি যদি জান্নাতের মধ্যে ঘোড়া চাও, তোমাকে এমন ঘোড়া দেওয়া হবে যেই ঘোড়ার 2টা ডানা আছে। সুবহানাল্লাহ বলেন না? মানে কি, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সব কথা মানুষ চাইবে না, এত আনন্দের মধ্যে সে পড়ে থাকবে, দুনিয়ার তুচ্ছ তুচ্ছ বিষয়গুলো তার মধ্যে আসবে না। একজন ডাক দেখে, হুজুর থু আরো কত কিছু এগুলা, কয় না তুমি খাবা, ফলমূল গ্রহণ করবা। এই যে এইখানে বলা হয়েছে ওয়াসামারাত, ফলের কথা বলছে আল্লাহ, এগুলো তো দুনিয়ার মধ্যে ছিল। আল্লাহ বলবেন এটা দুনিয়ার মধ্যে ছিল, খেয়ে দেখো না এটা দুনিয়ার মধ্যে ছিল কিনা, এটার স্বাদটা তুমি অনুভব করে দেখো না। আরে দুনিয়ার তোমার অনন্তকর তো চিন্তাই করা হয় নাই, এখানে এমন ফলমূল নদীসমূহ যা কিছু তুমি দেখতেছ, এটা তুমি একবার অনুধাবন করে দেখো, খেয়ে দেখো। ও বান্দা খেয়ে দেখে দেখবে আয় হা, এটার মধ্যে এত স্বাদ, এত সৌমিষ্ট, এত মিষ্টতা যা দুনিয়ার মধ্যে কখনো হয় নাই। এইবার আল্লাহ বলছেন মানুষ যখন জান্নাতের মধ্যে খাবে তার উপর ডেকুর আসবে, ডেকুরের সাথে সাথে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? নিম্নমানের যেই ব্যক্তি জান্নাতি হবে, জান্নাতে তো 8টা স্তর, এর মধ্যে সবচেয়ে নিম্নমানের যে হবে তার 80,000 খাদেম হবে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন জান্নাতের বর্ণনা শুরু করলেন, সাহাবায়ে কেরাম তো আনন্দিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীরা কত একটু মায়া লাগে স্ত্রী গলায়, কথা কর নাকি ওগো কইরে যাবে, ওরাও যাবে জান্নাতের মধ্যে, তবে নেকামল করতে হবে, কথা বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, হুর তো থাকবেই তোমার জন্য, 72 জন, টেনশন করার দরকার নাই। এইরকমের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের নাচ নিয়ামতগুলো বর্ণনা শুরু করে দিলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার উম্মত যদি কেউ কালেমা পড়ে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার সব উম্মতকে আমি জান্নাতে না নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি এখনো খুশি হই নাই। আমার সব উম্মত যখন জান্নাতে যাবে, আমি এইবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। প্রিয় হাজরিন, সর্বশেষ যেই হাদিসটা বলে আমি বিদায় নিচ্ছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতানিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো রে, জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা আছে। কি খানা? বালাখানা আছে। জান্নাতের ভিতরেও এমন একটা ঘর আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জান্নাতি বালাখানার বাহির থেকে ভিতরটা দেখা যায় এত সুন্দর যা মানুষের অনন্ত করার কখনো চিন্তা করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বালাখানার মধ্যে আমার আল্লাহ 4 শ্রেণীর লোকদেরকে ঢুকাবেন। কয় শ্রেণীর? আরো আওয়াজ দিয়ে বলেন। জান্নাতের কথা শুনলেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 2টা ঈমান আর আমলে সলে শর্ত দিলেন। জান্নাতের বর্ণনাও আপনি শুনলেন, এমন জান্নাত যা আপনি চিন্তাও করেন নাই, সব সুখ শান্তি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। তবে জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা আছে, ইন্না ফিল জান্নাতি গুরাফা। নবীজি বললেন, সাহাবীরা রে, যার বাহির থেকে দেখা যায় ভিতর থেকে দেখা যায় এত সুন্দর, এত সুন্দর। নবীজি বললেন, ওই জান্নাতি বালাখানার মধ্যে যারা 4টা আমল করবে আল্লাহ তাদেরকে ঢুকাবেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই 4টা আমল যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতের ভিতরে ঢুকাবেন। 1 নাম্বার, যেই ব্যক্তি মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। সুবহানাল্লাহ কইতেন। সুন্দর ব্যবহার। দেখেন, মানুষ হিসাবে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আমাদের প্রথম কাজটা কিন্তু ছিল মানুষের সাথে ভালো ব্যবহার করা। কথা বলেন না কেন? আমাদের কাছে অর্থ আসলে, ছেলে সন্তান আসলে আমরা মানুষকে মানুষই মনে করি না। কথা বলেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর মক্কাতুল মুকাররমার মধ্যে প্রথম 40 বছরের যে দাওয়াত দিয়েছিলেন, এটা হলো হুসনে খাল, সুন্দর চরিত্রের, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার। কথা বলেন ঠিক কিনা? আমি আলেম, আমি আমার কমিটির সাথে ভালো ব্যবহার করি না। আমার শ্রোতা, তিনি আরেক ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে না। অমুক ব্যক্তি অমুকের সাথে ভালো ব্যবহার করে না। কেউ কেউ মানুষকে মানুষই মনে করে না। কথা বলেন ভাই। না রে ভাই, আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উত্তম চরিত্র প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার মধ্যে এসেছি। তাহলে আমরা যখন মানুষের সাথে ভালো ব্যবহার করব, আল্লাহ বলছেন, হাবিব উম্মতদেরকে সুসংবাদ দেন, 4টা আমল যার কাছে থাকবে, ইন্না ফিল জান্নাতি গুরাফা, ওই জান্নাতের মধ্যে সে প্রবেশ করতে পারবে। নবীজি বললেন, 2 নাম্বার, যে এতিমদেরকে খাবার খাওয়াবে, মিসকিনদেরকে খাবার খাওয়াবে। এই যে আমরা মাহফিল করি, মাহফিলের শেষে অনেক জায়গায় তবারক থাকে। কথা বলেন না কেন? এটা মানুষকে খাবার খাওয়ানো, এতিমকে খাবার খাওয়ানো, মিসকিনকে খাবার খাওয়ানো। মনে রাখবেন, মানুষকে খাবার খাওয়ানোর মতো এত ভালো কাজ পৃথিবীর মধ্যে আর হতে পারে না। কথা বলেন ভাই। আপনি মানুষকে খাবার খাওয়াবেন, মেহমানদারি করবেন,
আপনি হয়তোবা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতেছেন যে টাকা পয়সা চলে যাচ্ছে, না রে ভাই, টাকা পয়সা যাচ্ছে না, এর মধ্যে বরকত আসতেছে। কথা বলেন ভাই, বরকত আসতেছে। আপনাকে বুঝতে হবে ইসলামকে ইসলাম অনুযায়ী বুঝতে হবে। আপনি আপনার পার্শ্ববর্তী কোনো একটা লোক যে না খেয়ে থাকে সে চিন্তা করতে হবে। 3 নাম্বার, মাঝে মধ্যে নফল রোজা রাখে যে ব্যক্তি, সুবহানাল্লাহ বলবেন। সোমবার বৃহস্পতিবার রোজা, আইয়ামে বীজের 13, 14, 15 রোজা, বা মাঝে মধ্যে যে ব্যক্তি নফল রোজা রাখে। 4 নাম্বার, আল্লাহ হাবিব বলছেন ইন্না ফিল জান্নাতি গুরাফা, ওই জান্নাতের মধ্যে ওই ব্যক্তি থাকবে দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, তার কানেক্টিভিটি হয়ে যায় আল্লাহর সাথে। কার সাথে? তাহলে ওই জান্নাতে যদি আমরা যেতে চাই, ওই বালাখানা যেটা বাহির থেকে ভিতর থেকে দেখা যায়, আমল হলো 4টা। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার আমল, আমরা ভালো ব্যবহার করব। 2 নাম্বার, এতিম অনাথ মিসকিনদেরকে খাদ্য খাওয়াবো। 3 নাম্বার, নফল রোজা রাখবো। 4 নাম্বার, তাহাজ্জুদের নামাজ পড়বো। এই 4টা আমল যদি ধরে রাখতে পারেন জান্নাতে যেতে পারবেন। আর যদি পারেন, আরেকটা সুসংবাদ আছে, জান্নাতের মধ্যে রাইয়ান নামক এমন এক জান্নাত যেটা মারজান পাথর দিয়ে নির্মিত, 70,000 গেট যেটার মধ্যে আছে, যেখানে 490 কোটি ফেরেশতারা একদল মানুষদেরকে ইস্তেকবাল জানাবে জান্নাতের ভিতরে। ওই শ্রেণীর মধ্যে, ওই জান্নাতে যদি যেতে চান, আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে। কি হাফেজ? কোরআনের হাফেজ বানাতে হবে। একটা সন্তান, 3টা সন্তান হলে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, সফলকামী হবেন। একটা সন্তানকে কোরআনের পক্ষে ডাক দিবেন, একটা সন্তানকে দিন ইসলাম শিক্ষা দিবেন, আপনি দুনিয়ার মধ্যে সফলকামী হতে পারবেন। রব্বুল আলামিন এই কথাই গোটা পৃথিবীর মানুষদেরকে মেসেজ আকারে দিচ্ছেন, শোনো পৃথিবীর মানুষরা, তোমাদের জন্য ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তোমাদের জন্য দায়িত্ব, যদি জান্নাতে যেতে হয় তোমরা ঈমানকে ঠিক করবা। 2 নাম্বার দায়িত্ব হলো তোমাদের জন্য তোমরা নেক কাজ করবা। এরপর আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাত, যেই জান্নাতের অধীর আগ্রহে তোমরা বসে রয়েছো। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামা। তাহলে ওই জান্নাতে যদি যেতে চান, আজকে এখান থেকে যাওয়ার পর এমন একটা ঘুম দিবেন, কালকে সকাল 10টায় ঘুম থেকে উঠবেন। হ্যাঁ, তাহলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ আরো রাগান্বিত হবে। ওয়াজ তো সারা রাত শুনছো, ঠিক, কেমন ওয়াজ শুনে আইছো? তোমার বক্তাও আমল করে না, তুমিও আমল করো না। কথা বলেন না কেন? এজন্য সংস্কার আমরা করতেছি, আমার থেকে সংস্কার হবে। কথা বলেন। আমি ফজরের নামাজ পড়লে, আমি কথার উপর আমল করলে আমার শ্রোতারা আমল করবে। কথা বলেন ভাই। ডক্টর ইউনূস সাহেব যেই দিন থেকে সহি শুদ্ধ হয়ে যাবে, ওই দিন থেকে ওটা বাংলাদেশের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ভাই। সংস্কারের নীতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। সংস্কার করতে হবে নিজের কাছ থেকে। আমার নিজেরকে আমি আজকে বাড়ির মধ্যে, বালিশের মধ্যে, মাথার মধ্যে মাথাটা রেখে বালিশের মধ্যে আমি চিন্তা করব, আমার 50, 60, 70 বছরের হায়াতের জিন্দেগি যত নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত করেছি, যত ইবাদত করেছি, আল্লাহ আমার প্রতি খুশি আছে কিনা? কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলবে, এই মানুষ বল, we have to give an account of every moment of our life to Allah. এই মানুষ, তোর জীবনের হিসাব আমার কাছে দে। কোন জিনিস তোকে আমার থেকে দূরে সরিয়েছে? এই এক প্রশ্নের কাছে আমরা ফেল। কথা বলেন ভাই। এজন্য ভাই আজকে এই আলোচ্য বিষয় থেকে হোমওয়ার্ক, বাড়ির কাজ হলো আমরা বাড়িতে গিয়ে প্রত্যেকে নিজের জীবন নিয়ে একটু চিন্তা করব। একটু চিন্তা করি ভাই, যে আমার জীবনে আল্লাহ খুশি কিনা। যদি দেখেন যে না, আমি নামাজ পড়ি না, আগামীকাল থেকে ফজর থেকে নামাজ হবে। যদি দেখি আমার দ্বারা খারাপ কাজ হচ্ছে, ছেড়ে দিব, তওবা করব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমরা তো ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করেন। কথা বলেন না কেন? তাহলে আজকে থেকে আমরা আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করব। 1 নাম্বার, আমাদের দায়িত্ব, হোমওয়ার্ক কাজ হলো ইমানকে ঠিক করে, আমলে সলে করে আমাদের 24 ঘন্টাকে আমরা নবীর তরিকা অনুযায়ী সাজাবো। কথা বলেন ভাই। ইনশাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। তাহলে কিভাবে সাজাবো? আমার ব্যবসায়িক ভাইয়েরা যারা আছেন, ব্যবসায়িক ভাইদের প্রতি আমি হাত জোর করে বলছি, ভাই আপনি ব্যবসা করছেন, সকালবেলা ব্যবসার মধ্যে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সকালের জন্য দোয়া করেছেন। কথা বলেন। ব্যবসায়িক ভাইরা চেষ্টা করবেন সকাল সকাল ব্যবসার মধ্যে আসার জন্য। ব্যবসার মধ্যে সকালবেলা দোকান খোলার ক্ষেত্রে চাবির মধ্যে চুমাচুমি করা দরকার নাই। কথা বলেন। ব্যবসার দোকান যখন খুলতে যাবেন, বিসমিল্লাহ বলে খুলবেন। কথা বলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম পরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ শরীফ পড়ে দুরূদ শরীফ পড়ে দোকানের এই জায়গার মধ্যে আপনি দোকান খুলবেন। এবার চেয়ারের মধ্যে বসে থাকবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এমনি বসে থাকবেন না, ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, দেখবেন দোকানে ব্যবসার মধ্যে বরকত পাবেন। কথা বলেন না কেন? 2 নাম্বার ব্যবসায়ী ভাইদের কাজ হলো কখনো কোনো অবস্থায় হারাম ঢুকাবেন না। আপনি হয়তোবা হারাম ঢুকাতে পারবেন, দেখবেন এই হারামে আপনাকে এই ব্যবসার মধ্যে একদিন ধ্বংস টেনে এনে দিবে। কথা বলেন ভাই। 3 নাম্বার, ব্যবসার মধ্যে সিন্ডিকেট করা যাবে। কথা কর না কে? সিন্ডিকেট করা যাবে না। মজুদ পণ্য মজুদ করে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের নীতি ছিল ওনারা অল্প লাভ করে বেশি বিক্রি করতেন। কথা বুঝতেছেন? মানে অল্প লাভ করতেন, লাভ করেন আপনি, অতিমাত্রায় করা যাবে না। ওনারা অল্প লাভ করে বেশি বিক্রি করতেন, এই কারণে ওনারা বেশি বরকত পেতেন। এজন্য আপনারও একটা চিন্তা টেন্ডেন্সি থাকবে যে আমি বেশি বিক্রি করব অল্প অল্প লাভ করে, দেখবেন এর মধ্যে বরকত পাবেন। বরকত দিবেন একজন, তিনি কে? ব্যবসায়ী ভাই। সবসময় হালাল পন্থায় থাকবেন। আপনি যদি হালাল পন্থায় এই ব্যবসা করতে পারেন, আখেরাতে নবী সিদ্দিক শহীদদের সঙ্গে আল্লাহ তাআলা আপনার স্থান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার ব্যবসায়িক শ্রেণীর ভাইদের উদ্দেশ্যে আমার ওয়াজ। দ্বিতীয়, আমার যুবক ভাইরা যারা আছেন, যুবক ভাই, তুমি তো এই জাতির পরিবর্তন করেই ফেলেছ, যেটা কোনো রাজনৈতিক দল পারে নাই। 16 বছরে যেই দেশের এত রাজনীতিক এত সংগঠন যেই কাজ করতে পারে নাই, তুমি যুবককে আমরা ভাবতাম তুমি মনে হয় অকর্মঠ হয়ে গেছো, তুমি মনে হয় কিছুই পারো না। তোমার দিকে তাকিয়ে দেখি তুমি জাতে মাতাল হলো তালে ঠিক। কথা কোন জাতে মাতাল হলো তুমি তালে ঠিক, তাহলে তোমার সব ঠিক আছে। তুমি একটা সরকারকেই ফেলে দিলা, মানে তুমি সব ঠিক আছো, তাহলে তোমাকে বাকিটুকু ঠিক করতে হবে, তোমাকে পড়ালেখা করতে হবে। কথা বলেন ভাই। ভাই তোমার হাতে এই যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। হে যুবক, আমি তোমাকেই বলছি, তোমরা তো উম্মাতুন ইকরা লা তাকরা, তোমরা পড়ুয়া জাতি। তোমাদের এই ইতিহাসে রয়েছে কোরআন, তোমাদের ইতিহাসে সুন্নাহ, তোমাদের ইতিহাসে রয়েছে পড়াশোনা। পড়াশোনার কারণে তোমাদের মাঝখানে ইমামে আজম আবু হানিফা হয়েছে, পড়াশোনার কারণে তোমাদের মধ্যে ইবনে সিনা হয়েছে, পড়াশোনার কারণে ইমামে গাজ্জালি হয়েছে, পড়াশোনার কারণে মুজাদ্দিদ আল-বেসানি হয়েছে, পড়াশোনার কারণে তোমাদের মাঝখানে আব্দুল হক মুহাদ্দিস দেলভি হয়েছে, পড়াশোনার কারণে তোমাদের মধ্যে আল্লামা সাহেব কুবলা ফুলতুলি হয়েছে। কথা বলেন ভাই। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করছি, যুবক, তোমাকে ধ্বংস করার জন্য আমাদের মুশরিক পার্শ্ববর্তী মুশরিক শক্তিরা তোমার দিকে কালো ছবল বসাতে চেষ্টায় ব্যর্থ চেষ্টায় আছে, তুমি যাতে উন্নত না করতে পারো, লেখাপড়া না করতে পারো। এজন্য যার যার বইয়ের দিকে যেতে হবে, পড়ালেখা করতে হবে। ইয়াবা, বাবা, নেশা, ইফটিজিং ইত্যাদির সাথে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? যুবক, তুমি যদি হাল ধরতে পারো, তাহলে এই বাংলাদেশের মধ্যে আল্লাহর খাস রহমত নাজিল হবে। কথা বলেন ভাই। আমার যুবক ভাইরা বলবো, চিন্তা করবা, তোমার লক্ষ্য অ্যাম্বিশন আগে ঠিক করবা, তুমি কোন দিকে নিজেকে দেখতে চাও। 3 নাম্বার ওয়াজটা সামগ্রিকভাবে যারা শুনতেছেন, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, ভাই দুনিয়ায় থাকতে পারবেন না। কথা বলেন ভাই, থাকতে পারবেন না, এটা থাকার জায়গা না। আপনি একটু খালি আজকে একটু চিন্তা করবেন যে আপনার মা কোথায় গেল। যেই মাকে ছাড়া আপনি একদিন থাকতে পারতেন না, বাবাকে ছাড়া একদিন থাকতে পারবেন না, এই মাকে আপনি কোথায় রেখে আসলেন? বাড়ির কোনার ভিতরে এক বাঁশ জারের ভিতরে মাকে আপনি রেখে আসলেন, একদিনও কোনো খোঁজ খবর নিতে পারলেন না, এই মাটা কোথায় গেল? শয়তান তো আপনাকে চাচ্ছে সে কিভাবে হক পথ থেকে দূরে নেওয়া যায়। কথা বলেন। ছোট্ট একটা ঘটনা মনে পড়েছে, বলবো? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন? আমাদের মাযহাবের ইমাম সাহেব, 80 হিজরিতে জন্ম, যিনি একজন তাবিন ছিলেন। 6 জন সাহাবীকে চর্মচোখে দেখেছিলেন। মারাবা বলেন। প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়তেন, প্রতিদিন 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, 6 লক্ষ হাদিস জমা করেছিলেন, 50,000 হাদিস মুখস্থ করেছিলেন, জীবনে হজ উমরা করেছেন 57 বার, ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে 20,000 ফকি ছাত্র তৈরি করেছেন, এমনকি 83,000 মাসালা ইস্তেমবাদ করেছিলেন, যেগুলো পরবর্তীতে 13 লক্ষ মাসালা হয়েছিল। বলেন আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফা নগরীতে বসবাস করতেন, ইরাকের কুফা। সাইফুল মুকাল্লিদিনের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেলভি এই ঘটনাটা নকল করেছেন যে কুফা নগরীর মধ্যে এক ব্যবসায়ী ছিল, ওই ব্যবসায়ীর স্ত্রী ছিল 2 জন। কয়জন আছে না আমাদের সমাজে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন পর্যন্ত রাখতে পারবেন যদি শারীরিক সক্ষমতা, আর্থিকভাবে আপনি ফিটনেস হন। কথা বলেন না কেন? তাই বলে আবার উল্টা ফুল্টা করেন না, পরে আবার আমার উপর দোষ যাতে না আসে।
সামর্থ্যবান হইলে আর আর্থিকভাবে হলে। ওই ব্যবসায়ীটা নিজের স্ত্রীদেরকে বিশ্বাস করতো না, বড় বিবিকেও বিশ্বাস করতো না, ছোট বিবিকেও বিশ্বাস করতো না। ওনার অনেক অগাধ ধন সম্পদ ছিল। তিনি কি করলেন, মণিমুক্তা স্বর্ণ মুদ্রা যা আছে দুই স্ত্রী থেকে হেফাজত করার জন্য বাড়ির পাশে উঠানের এক গাছের তলায় প্যাকেটের ভিতরে প্যাকেটিং করে সে গাছের গোড়ায় নিচে মাটির নিচে পুঁতে রাখলো। 1 বছর গেল, 2 বছর গেল, সম্পদ দরকার নাই, এরকমের যেতে যেতে 6-7 বছর পরে ওনার সম্পদ দরকার। এখন দীর্ঘদিন হওয়ার কারণে উনি সম্পদগুলো কোন গাছের নিচে রেখেছেন এটা ভুলে গেছেন। কাম করছেন এবার বউদের বিবিদের কাছে বললে দিব থেরাপি দইরা যে তুমি আমাদেরকে বিশ্বাস করো না, এই কাজ করছো, হ্যাঁ তোমারে আমরা সব দিয়ে দিই আর তুমি আমাদের কিছু দেও না। তিনি চিন্তা করলেন কি করা যায়। আমাদের কাছে কোনো সম্পদ টম্পদ, মনে করেন স্বর্ণ মোবাইল হারাইলে আমরা কার কাছে যাই? কার কাছে যাই? বৈশা থাকেন না হুজুরদের কাছে যান? যান না হুজুরদের কাছে? হুজুরদের কাছে হুজুর একটু এটা কি করা যায়, হুজুর একটু দোয়া কালাম যা আছে পয়রা টয়রা দেয়, বা যারা তদবির করে এদের কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? ঘটনাক্রমে ওই ব্যবসায়ী ওনার আশপাশে যত এরকমের তদবির করে ইমাম সাহেব, হুজুর, মুয়াদ্দিন সবার কাছে গেলেন, সবাই ব্যর্থ। তিনি চিঠি পাঠালেন মদিনার মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? ওনার কাছে যখন উনি দেখলেন যে এটা কুফা নগর থেকে, ইরাক থেকে চিঠি আসছে, তিনি বললেন, তিনি আবার চিঠির প্রতি উত্তর লেখলেন যে তুমি আমাকে মদিনার মধ্যে চিঠি পাঠাইছো কেন? তোমার কুফা নগরীর মধ্যে এমন এক আলেম আছে, এমন এক তাবিন আছে, এমন এক আল্লাহর ওলি আছে, সে যদি কোনো গাছ, কোনো কাঠের দরজাকে বলা হয় যে এইটা কাঠের দরজা না স্বর্ণের দরজা, এটা স্বর্ণের দরজাই। আমি বুঝাইতে পারি না মনে হয়। মানে তিনি যদি বলেন এই যে এই শাটারটা, এই এটা দেখতেছেন লোহার বা স্টিলের, তিনি যদি বলেন এইটা স্বর্ণের, এটা স্বর্ণেরই, মানে কি ওনার এত জ্ঞান, এই জ্ঞান দিয়ে উনি ওটা সাবেত করতে পারবে, মানে উনি বুঝিয়েছেন মাসালা বাইর করতে পারবে আর কি। ওই লোক চিন্তা করলো আমার আশপাশে এত বড় মহান সাধক আছে, আমি জানি না। তিনি এবার খুঁজে খুঁজে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দর্শের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ফকি ছাত্রদেরকে দর্শ দিতেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন দর্শ শেষে, ভাই আপনি কে? বললো হুজুর আমি আপনার এই এলাকার এই কুফানগরের সবচেয়ে বড় ব্যবসায়ী। বলো ভাই সমস্যা কি? বলো হুজুর ঘটনা তো ঘটছে। বলো কি ঘটছে? বলো বিবি আমার দুইজনের কাছ থেকে সম্পদ সেভ করার জন্য আমি একটা গাছের নিচে সেগুলো রেখেছিলাম, কিন্তু কোন গাছের নিচে রেখেছি এটা ভুলে গেছি। হুজুর কি করা যেতে পারে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তোমার জন্য একটা আমল আছে, তবে এই আমলটা করতে পারলে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবা, আমল না করে যদি ছেড়ে দাও দুনিয়া পেয়ে যাবে। বলো হুজুর আমল কি? বলো আজকে থেকে তুমি ওয়াদা করো যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না হবে ততদিন পর্যন্ত তুমি প্রতিদিন এশারের নামাজের ওযু করে সারা রাত্র তুমি জেগে জেগে নফল নামাজ পড়বা। কি নামাজ? নফল নামাজ, 2 রাকাত করে নফল নামাজ পড়বা। ওই লোক ইমাম আজমের কাছে ওয়াদা করলো, ব্যবসায়ী বাড়ির মধ্যে গেল, বাড়ির মধ্যে যাওয়ার পর এবার শুরু করলো আজকে থেকে। ইমাম সাহেব ডাক দিয়ে হুজুর ভাই, ব্যবসায়ী বলো ভাই জীবনে দেই না, মসজিদে আসছে, আজকে তো সবে বরাত না, আজকে আসলেন যে? ইমাম আজম আবু হানিফা আমাকে আমল শিক্ষা দিয়েছে, আমল করতে হইব, ডিস্টার্ব করেন না। এ আমল শুরু করলো, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস, কাজ হয় না। হঠাৎ করে তিনি এই যে আমল করতেছে, আমাদের যে একজন প্রকাশ্য আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আমাদের যে একটা প্রকাশ্য দুশমন আছে, ও বুঝি ঘুমাই রইছিল। কথা কর না গে? ও চিন্তা করলো এই ব্যবসায়ী যদি এইভাবে প্রতিদিন রাত্রেবেলা 2 রাকাত করে নফল নামাজ পড়া শুরু করে, এ তো কয়দিন পরে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবে। ভুলে গেছো অমুক গাছের নিচে না তোমার ওইটা রাখছো? এইবার তো নামাজের মধ্যে ওনার স্মরণ হয়ে গেল। কোন রকম নামাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ করে এক দৌড় দিয়া গাছের গোড়ায় উনি। গাছের গোড়ার ভিতরে গিয়ে ঠিকই সাফাল চিনছেন তো আপনারা? সাফালি বলেন তো না? সাফাল দিয়ে এইবার খুদলো, খুদে দেখলো ঠিকই তো মণিমুক্তা আছে, খুশিতে বাকবাকুম। এইবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর কাছে গিয়ে হুজুর কাম তো কইটা গেছে, পাইয়া লাইছি। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলে শোনো, সামান্য এই তুমি তো এটা পাবা, এটা আমি জানতাম আগেই, কারণ শয়তান তোমাকে আল্লাহর ওলি হতে দিবে না। কথা বলেন না কেন? ও তোমাকে আল্লাহর ওলি হতে দিবে না। এই না দেওয়ার জন্য
তোমার স্মৃতিপটের মধ্যে যুক্ত করে দিয়েছে, অমুক জায়গার মধ্যে আছে, তুমি নামাজ ছেড়ে দিয়েছো, মানে কি আজকে থেকে আর তুমি নফল ইবাদত করবে না, মানে আল্লাহর ওলিও আর হতে পারবা না। এখন থেকে শয়তান তোমাকে এমনভাবে ওয়াসওয়াসা দিয়েছে, এখন থেকে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন ভাই। তো ভাই এই দুনিয়ার মধ্যে আমরা যে থাকতেছি, এই থাকার ক্ষেত্রে আমাদের একটা কথা সবসময় চিন্তা করতে হবে যে দুইটা বিষয়কে আপনাকে আমাকে সামনে রাখতে হবে। একটা হলো মৃত্যু, একটা কি মৃত্যু, আরেকটা হলো আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ভাই। এই দুইটা বিষয় দুনিয়া আপনাকে আনন্দ দিবে না, মৃত্যু আর হলো আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানো। এই দুইটা বিষয়কে সব সময় আমরা যাতে স্মরণে রাখি, তাহলে দুনিয়ার মধ্যে আমরা সফলকামী হব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে গোটা পৃথিবীর মানুষদেরকে সুসংবাদ দিলেন। হাবিব, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাদেরকে আপনি সুসংবাদ দেন। কাদেরকে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে। আমরা ঈমান আনবো সাহাবায়ে কেরামদের মতো, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেইভাবে ঈমান এনেছেন ওইটা আমাদের আদর্শ হবে। ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন এবার সুসংবাদ দিয়েছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার, এমন এক জান্নাত যেটা আপনি চিন্তা করেন নাই, যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত। এমন ফলমূলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান ওয়া লাহুম ফিহা আযওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। এমন এক জান্নাত যেই জান্নাতের মধ্যে ঢুকবেন ঠিক বাহির আর হবেন না, যেই জান্নাতের মধ্যে শুরু আছে শেষ নাই, যেই জান্নাতের মধ্যে শুধু জীবন, মৃত্যু বলতে কোনো কিছুর খবর থাকবে। তাহলে সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের নামাজ পড়া দরকার আছে কিনা? কারা কারা পড়বেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুক, সকলে বলেন আমিন। আমি আমার যুবক ভাইদেরকে মাই হাম্বল রিকোয়েস্ট, দাড়িটা রাখবেন যারা দাড়ি রাখেন না, আর সব সময় প্রতিদিন অন্ততপক্ষে এই কোরআনটা পড়বেন। পড়বেন তো ভাই? এই কোরআন সব সমস্যার সমাধান আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরের মধ্যে প্রতিদিন রাত্রেবেলা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে কখনো দরিদ্রতা ক্ষুধা আসবে না। সুবহানাল্লাহ। যেই বাড়ির মধ্যে প্রতিদিন রাত্রেবেলা সূরাতুল মুলক তেলাওয়াত করা হবে, ওই বাড়িতে যেই ব্যক্তি পড়বে তার কবর মিজার হাসর নিয়ে কোনো টেনশন নাই। যেই বাড়িতে সকালবেলা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, এর বাড়িতে রহমত বর্ষিত হবে। আর আজকের আমাদের ফজিলতের 2 আমল, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আমল, এগুলো পড়বেন ভাই। সন্তানকে সকালে মক্তবে পাঠাবেন। মা বোনেরা সকালবেলা যেন হয় ফজরের সময় যাতে ঘুমটা না হয়। মনে রাখবেন 3 সময় ঘুমালে আল্লাহর লানত। একটা হলো সূর্য উদয়ের সময়, একটা হলো দিনের মজলিসে, আর একটা হলো নামাজ পড়া অবস্থায়। এই 3 সময় যারা ঘুমায় এদের প্রতি আল্লাহর লানত হয়। আমরা যেন এই সময়গুলোর মধ্যে না ঘুমাই, আমরা যেন প্রত্যেকটা ঘরের মধ্যে ফজরের নামাজ জারি করি। সকালবেলা অন্তত 5টা পৃষ্ঠা হলেও কোরআনুল কারীম তেলাওয়াত করি। সকলে বলে ইনশাআল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।